আচ্ছা, আজকে আমরা নতুন একটা জিনিস শুরু করতে যাচ্ছি। ইটস এ নিউ টপিক, হ্যাঁ, এটা এবং টেক ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সফরমেশন, সেটাকে আমরা বলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো দিস ইজ পার্ট ওয়ান। তো এটা ব্রড টপিক যদি চিন্তা করি, তাহলে দিস ইজ দ্য লাস্ট টপিক। অবশ্যই এটার কিছু সাব টপিক আছে, যেমন এটা মানে এর ভিতরে কিছু প্রপার্টি দেখবো, কিছু এক্সাম্পল থাকবে, কিছু অ্যাপ্লিকেশন থাকবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখানেও থাকবে। আর এটার খুব গুরুত্ব আছে, এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু ল্যাপ্লাসের ট্রান্সফর্মের গুরুত্ব রয়েছে প্রায় ইঞ্জিনিয়ারিং এর সব শাখা, ফিজিক্সে, ঠিক আছে। তারপর মনে করো আমাদের কন্ট্রোল সিস্টেম এর খুব বেশি লাগবে, এমন একটা ইয়ে আছে যে কন্ট্রোল সিস্টেমের প্রায় প্রতিদিনই ল্যাপ্লাস লাগবে। আর ফোরিয়ারের মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে কমিউনিকেশন থিওরি, এটা আমরা আগে বলেছি। আর ল্যাপ্লাসের মেইন অ্যাপ্লিকেশন আমাদের কোর্সের মধ্যে হচ্ছে আসলে কন্ট্রোল সিস্টেম, এটা সবচেয়ে বেশি লাগবে। ফার্স্ট সিস্টেম ল্যাবে ল্যাপ্লাস দিয়ে আমরা কিছু কাজ করি। আর প্রায় যে কোনো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক অ্যানালিসিস এটা ল্যাপ্লাস দিয়ে করলে অনেক সহজে অনেক কিছু হয়ে যায় আর কি। তো আমরা এটা ইন্টার্ন দেখবো আর কি, এবং কিছু কিছু অ্যাপ্লিকেশন এখানে দেখা হবে। ওকে, সেগুলো যত সময় আসবে আর কি। তো অ্যাবাউট ল্যাপ্লাস, ওনার এখানে পিয়ার সিমন ল্যাপ্লাস আর কি, এটা ওনার আর কি ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান। তো এটা এর আগে যে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ট্রান্সফর্ম শিখেছি, ফোরিয়ার ট্রান্সফর্ম, ফোরিয়ার ওয়াজ অলসো ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান। আর এখানে বয়স দিক দিয়ে অবশ্য ল্যাপ্লাস বড় ছিলেন, হ্যাঁ, আর ফোরিয়ার ছোট ছিলেন। তো ল্যাপ্লাস হচ্ছে এখানে 1749 না, আর উনি হচ্ছে 1768, তো মানে 19 বছরের মতো বড় আর কি। তো এটা জন্ম খুব কাছাকাছি, একজনের মনে 21শে মার্চ আর একজনের 23শে মার্চ। ল্যাপ্লাসের 23শে মার্চ আর ওনার হচ্ছে 21শে মার্চ, এরকম আর কি। তো ম্যাথমেটিশিয়ান শুধু ওনার পরিচয় না, ওনার একটা বড় পরিচয় হচ্ছে হি ওয়াজ এ গ্রেট অ্যাস্ট্রোনমার। অ্যাস্ট্রোনমার মানে যে তোমার দিবারাত্রির যে এগুলো আর কি, বিবর্তন। তারপরে মনে করো যে দিনের দৈর্ঘ্য বের করার ওনার একটা খুব সুন্দর ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে। অর্থাৎ ডেট এবং অবস্থান বলে দিলে, অবস্থান বলতে এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ এগুলো যদি কত ডিগ্রি কত ডিগ্রি এগুলো যদি বলে দেওয়া হয়, তাহলে এটা সূর্যোদয় সূর্যাস্ত ওনার ফর্মুলা দিয়ে মোটামুটি বের করে ফেলা যায় আর কি। তো এটা হলো ল্যাপ্লাসের আহ, বেশ বেশ কিছু অবদান, যেটা আহ, যে যে ফিল্ডে যাবে সে পরে হয়তো এটা খুঁজে নেবে আর কি। তো এটা এমনি উল্লেখ করলাম আমি। তো ফার্স্টলি ল্যাপ্লাসটা আসলে অতিরিক্ত একটা ট্রান্সফর্ম কেন দরকার? তো ফোরিয়ার ট্রান্সফর্ম ওয়াজ নট এনাফ, মানে এটা একটা মোটিভেশনাল কোশ্চেন আর কি। যে আমরা যদি কখনো ট্রান্সফর্মই শুধু প্রয়োজন হয়, ট্রান্সফর্ম কথাটার অর্থ হলো যে আমি টাইম ডোমেন থেকে ফোরিয়ার ডোমেনে যাচ্ছি। তো কথা হলো যে ট্রান্সফর্মই বা কেন দরকার ছিল, এই প্রশ্নের উত্তর কিন্তু আগে পেয়েছি আমরা। এক নাম্বার হলো যে এটা কম্পিটিশনাল এফিসিয়েন্সি। কম্পিটিশনাল এফিসিয়েন্সি মানে কি? মানে হলো এটা হিসাব নিকাশ অনেক সহজ হয়ে যাবে যদি আমি যে কোনো ধরনের ফ্রিকোয়েন্সি ডোমেনে যেতে পারি। তো যাবত আমরা মনে করি যে ইঞ্জিনিয়ারিং পড়ার সাথে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এ পর্যন্ত ডোমেইন ট্রান্সফর্মের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা মানে ডোমেনে আমরা গিয়েছি আর কি। মানে একটা হলো টাইম ডোমেন, একটা ফ্রিকোয়েন্সি ডোমেন, এটা ঠিক আছে। মানে ফ্রিকোয়েন্সি ডোমেনের মধ্যে আবার মানে ইম্পর্টেন্ট দুইটা ইতিমধ্যে আমরা দেখে ফেলছি। তার মধ্যে একটা ছিল হচ্ছে ফেজর, ওখানে কিন্তু আসলে টাইমকে ইগনোর করে ফ্রিকোয়েন্সি নিয়ে মেন কাজ করা হয়। আর সেকেন্ড হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, যেটা আমরা দেখেছি আর কি। দেন হোয়াই এ থার্ড ট্রান্সফর্ম, দ্যাট ইজ কল্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা আবার কেন দরকার তাহলে? অবভিয়াসলি এটা মনে রাখতে হবে যে এটাও কিন্তু আসলে আহ, একটা ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফার, দ্যাট ইজ এখানেও ওমেগা ডোমেনে যাবে আর কি। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মেইন মোটিভেশন হলো ফোরিয়ার ট্রান্সফর্মের কিছু ড্রব্যাক। আমরা একটু মানে বোর্ডের যাই আগে বিশাল জিনিসটা বিশদভাবে একটু বুঝে আসি, তারপর আমরা এখানে আবার ফিরবো ইনশাল্লাহ। তো প্রথমত আমরা বলি যে ফোরিয়ার ট্রান্সফর্ম, তো ফোরিয়ার ট্রান্সফর্ম যখন আমরা পড়ি, তো ফোরিয়ার ট্রান্সফর্মের কোনো উল্লেখযোগ্য ড্রব্যাক বলতে পারবা যে কেউ, যেটা তোমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা ড্রব্যাক? বলতে পারবো দু একটা, যে এটা ফোরিয়ার ট্রান্সফর্ম যখন আমরা করি তখন আসলে কোনো সীমাবদ্ধতা ছিল কিনা? স্যার, যেমন ওয়ানের ট্রান্সফরমেশন করা যায় না সরাসরি। আচ্ছা, গুড। এটা কিন্তু আসলে একটা গ্রেট একটা পয়েন্ট ধরছো আর কি। হ্যাঁ, শুধু ওয়ান না,
বেশ কিছু ফুরিয়ার ট্রান্সফর্ম আছে যেগুলো সরাসরি করা যায় না। আর আরেকটা মানে মেইন পয়েন্ট যেটা, সেটা স্যার হলো যে ডেল্টা কি ডেল্টা ফাংশনের ক্যালকুলেশন না, ডেল্টা তো করা যায়, ডেল্টার ফুরিয়ার ট্রান্সফর্ম তো হয় ইনডাইরেক্টলি হয় স্যার, ডিরেক্টলি তো হয় না। না, ডিরেক্টলি হয়। স্যার ইম্পালস ফাংশন গুলো যেগুলোর হয় না। ইম্পালস ফাংশনের ডিরেক্টলি হয়, ঠিক আছে, ইম্পালস ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম ডিরেক্টলি হয়। আচ্ছা, যেগুলো হয় না বা মানে এগুলা বা তোমার লাগে, ঠিক আছে, অর্থাৎ ইনডাইরেক্ট ওয়ে লাগে, সেগুলো হচ্ছে কিছু আছে যেগুলো একেবারেই হয় না, আর কিছু আছে যেগুলো ইনডাইরেক্টলি হয়। ওকে, তো একেবারেই হয় না এমন দু একটা এক্সাম্পল দিতে পারবা? আচ্ছা, মাইক বন্ধ করো, তোমার যদি কথা বলার দরকার না হয় তাহলে মাইক বন্ধ করে দাও। আচ্ছা, কথা যদি না বলতে চাও তাহলে মাইক বন্ধ করে দাও। হ্যাঁ, কথা যদি না বলতে চাও তাহলে মাইক বন্ধ করো। আচ্ছা, তো মেইনলি যেটা হয় না সেটা এরকম একটা ফাংশন নিয়ে আমরা আমাদের মেইন আলোচনাটা শুরু করি। যেমন ডু ইউ এক্সপেক্ট যে আমি যদি কখনো এক্স টি ইজ ইকাল টু, ফর এক্সাম্পল আমি বললাম যে ই টু দি পাওয়ার টু টি ইউটি, এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম চাই। তো কোশ্চেন হচ্ছে তুমি কি এটা করতে পারবা? ওকে, লেট আস প্রসিড। আমরা যদি মনে করো যে ইন্টিগ্রাল ইউজ করে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাই, ফুরিয়ারে আসি কিন্তু এখনো আমরা ল্যাপ্লাসে যাব এটার সূত্র ধরে আর কি। ঠিক আছে, তাহলে মনে করো এইটার ল্যাপ্লাস ফুরিয়ার ট্রান্সফর্ম আমি চাই, দ্যাট ইজ এক্স ওমেগা চাই আমি। সো হোয়াট ইজ দ্য ফর্মুলা? এটা তো একদম বেসিক ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে মনে করে করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হচ্ছে এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। তো এখানে একটা জিনিস দেখো যে ওটা বসাই দিলে যেটা হবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি হচ্ছে ই টু দি পাওয়ার টোয়াইস টি ইউটি, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। তো ইউটির কারণে দ্য লোয়ার লিমিট ইজ জিরো আর আপার লিমিট ইজ ইনফিনিটি। আর এখানে খেয়াল করো যে ই টু দি পাওয়ার টু টি, আর এখানে হচ্ছে যে একটা কাজ করি না, টু মাইনাস, এখানে চিন্তা করি যে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। তো এটা তো দেখো যে যদি একবারই লেখো তাতে পাওয়ারে যোগ হয়ে যায়, তো পাওয়ারে যদি যোগ হয়ে যায়, আচ্ছা পরের পেজেই করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে নিচেরটা আমি জিরো বানাই দিলাম ইউটির কারণে, আর উপরেরটা ইনফিনিটি, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার টু মাইনাস জে ওমেগা ইন্টু টি, রাইট? ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু ছিল, এটা টি পাওয়ারের পরে যোগ করলাম আর এখানে টি কমন নিলাম, তা টু মাইনাস জে ওমেগা ইন্টু টি। তো এখানে তুমি করো, এটা ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে হবে টু মাইনাস জে ওমেগা ইন্টু টি ডিভাইডেড বাই এখানে কি টু মাইনাস জে ওমেগা অ্যান্ড পুট দ্য ভ্যালু জিরো অ্যান্ড ইনফিনিটি। স্যার আপনি না ফর্মুলা শিখেছেন, ওটা ডাইরেক্ট বসে দিলে হবে না? মানে 1/a প্লাস জে ওমেগা, ওটা ডাইরেক্ট বসে দিলে হবে না স্যার ওই সূত্র? আচ্ছা, অ্যাকচুয়ালি আই এম গোয়িং টু এক্সপ্লেন সামথিং এক্সেপশনাল, যেটা নর্মাল যে কথাগুলো প্রতিদিন বলি ওগুলোর মতো না আর কি। ঠিক আছে, ওকে আর স্যার। ডাইরেক্ট বসালে যদি হইতো তাহলে আমি নিজেই বসাইতাম। ঠিক আছে, এবং বসাতে দিয়ে কোনো ডিফিকাল্টি ফেস করি কিনা, ঠিক আছে, দ্যাট উইল বি আওয়ার মোটিভেশন টুডে। হ্যাঁ, এখন সবসময় মানে কেন হচ্ছে এটা জানাটা জরুরি আর কি। আচ্ছা ওকে, এখন যদি বসাও তাহলে ইজ দেয়ার এনি প্রবলেম যখন আমি বসাতে যাচ্ছি, তখন কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এইখানে একটা কাজ করি, এই জিনিসটাকে এই যে মানে ই টু দি পাওয়ার টু এইভাবে বানাইনি আর কি, তাহলে সুবিধা হবে আমাদের। এটা কিন্তু আসলে ই টু দি পাওয়ার টু টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। ওকে, এখন
তুমি যখন মান বসাবা তখন কিন্তু আসলে দুইটাতেই বসানোর দরকার নাই, অর্থাৎ ই টু দি পাওয়ার জে ওমেগা টি তে যদি বসাও তাহলে কি ঘটবে? মনে করো টি এর মান একবার ইনফিনিটি একবার জিরো বসাবা, তো এখন ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্রশ্নটা কিন্তু আমাদের অত মান বসানোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু না, কারণ এটা কিন্তু লক্ষ্য করো যে ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস জে ওমেগা টি এটা আসলে কি? এটা হচ্ছে কজ ওমেগা টি কে মাইনাস জে সাইন ওমেগা টি। এখন তুমি টি এর মান যাই বসাও না কেন, ইনফিনিটি বসাও আর যাই বসাও, এই অংশটা কিন্তু কজের মধ্যে, সুতরাং এইটার ভ্যালু নিয়ে এটার ম্যাগনিটিউড কত, তোমার যদি বলে শুধু এটার ম্যাগনিটিউড কত, তাহলে এটার ম্যাগনিটিউড, তো আমাদের এইটার ম্যাগনিটিউড কিন্তু আসলে রুট ওভার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি, দ্যাট ইজ 1. উই আর নট অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ইন দিস পার্ট টু পুট এনি ভ্যালু, শুধু ম্যাগনিটিউডে আমি ভ্যালুটা বসাতে চাই। আচ্ছা যদি বসাই, এখানে একটা গ্রেট প্রবলেম হলো, মনে করো তুমি বসালে ই টু দি পাওয়ার প্রথমে টি এর মান ইনফিনিটি বসালে, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার জিরো, এখানে যাই থাক, ওখানে মনে করো সাথে গুণ অবস্থায় আছে ই টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই 2 মাইনাস জে ওমেগা। দ্য মেইন প্রবলেম ইজ হেয়ার। ওকে, এখন মজার ব্যাপার হচ্ছে তুমি যখন এটা মান বসাতে যাবা, ডু ইউ ফেস এনি ডিফিকাল্টি? ইয়েস, হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি? ই টু দি পাওয়ার ইনফিনিটির মান কত? এনি আইডিয়া ই টু দি পাওয়ার ইনফিনিটির মান কত? স্যার ইনফিনিটি স্যার। ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটির মান ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বাই সাম নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে ইনফিনিটি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস জে ওমেগা। তো হোয়াট দ্য প্রবলেম? দ্য রেজাল্ট ইজ ইনফিনিটি। সো ইট ইন্ডিকেটস যে এইটা রেজাল্ট কিন্তু পাওয়া যায় না, অর্থাৎ এটা ডাজ নট কনভার্স, ঠিক আছে, ডাজ নট কনভার্স। তো এই যে অংশটা খেয়াল করে দেখো, এই অংশটা এখানে যদি টুটি না থেকে মাইনাস টুটি হইতো তাহলে কিন্তু করা যেত, বলো তো কেন? মনে করো এখানে ই টু দি পাওয়ার টুটি না, মনে করো আমার অঙ্কটা শুরু হয়েছে ই টু দি পাওয়ার মাইনাস টুটি দিয়ে, তখন কিন্তু তখন কিন্তু এখানে এই যে ই টু দি পাওয়ার টুটি না, এখানে মাইনাস টুটি হইতো, এখন অবশ্য নাই, এই জন্য আমি মুছে দিব। মাইনাস টুটি হলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি? 0 স্যার। 0, কিন্তু তখন কিন্তু 0 মাইনাস 1, তখন কিন্তু রেজাল্ট আসতো। তার মানে এখানে যেটা মানে এই পর্যন্ত যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমি যদি কখনো বলি যে এক্স টি ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি ইউটি, তাহলে এটা যে ফুরিয়ার ট্রান্সফর্ম, ইয়েস, ঠিক আছে, এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম এটা বের করা যাবে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে এক্স টি ইজ ইকাল টু ই টু দি পাওয়ার টোয়াইস টি ইউটি, তাহলে এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম একদম স্ট্রিক্টলি নো। ইজ ইট ক্লিয়ার? মানে তোমাকে তো মোটিভেশন জানতে হবে, আমি সরাসরি ফর্মুলা লিখে দিয়ে কোনো কাজ করতে মানে আগ্রহী না আর কি, তোমাকে জিনিসটা বোঝাইতে হবে। ওকে, যে কেন ঘটছে এটা যদি না জানো তাহলে অঙ্ক কোনোদিনই এনজয় করতে পারবে না, আর কাজে লাগানো তো অনেক দূরের কথা, ঠিক আছে। তুমি একটা জিনিস কাজে লাগাবে, সুতরাং তোমাকে তো অবশ্যই সেটা ইনস অ্যান্ড আউটস জানতে হবে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য প্রবলেম হেয়ার? কেন পারি নাই এটা দ্বিতীয়টাতে পারি নাই কেন? পারিনি তার কারণ হলো এই জায়গাটা, তাই না? বিকজ ই টু দি পাওয়ার ইনফিনিটি ইজ অ্যাকচুয়ালি ইনফিনিটি, এই জায়গায় মান বসাতে যে রেজাল্টটা ইনফিনিটি চলে আসছে আর কি। তো এই জিনিসটা যখন ফোরিয়া যখন তার এই মানে থিসিসটা এক্সপোজ করলেন, তখন অনেকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করেন নাই। অ্যাকসেপ্ট করেন না মানে কেমন ট্রান্সফর্ম যে মানে কিছু কিছু ফাংশনের ট্রান্সফর্ম হয় না। ওকে, তো তার মধ্যে পায়োনিয়ার ছিলেন হচ্ছে ল্যাপ্লাস। হ্যাঁ, উনি বললেন যে না এটা আসলে অ্যাকসেপ্ট করার মতো না, এখানে বেশ কিছু ত্রুটি আছে। এখন ল্যাপ্লাস তো মানে আসলে শুধু এটা ডিটেক্ট করেই ক্ষান্ত হন নাই, উনি কি করছেন, এটা নিয়ে গবেষণা শুরু করছেন, করে ওইটা নিয়ে আর কি। তো উনি করলেন কি, খুব মজার একটা কাজ করলেন, ভালো করে কিন্তু খেয়াল করো, এগুলো হচ্ছে খুব ইন্টারেস্টিং এবং কাজে লাগে এমন কিছু। তো ধরো এটার কথাই বলি, এই যে ই টু দি পাওয়ার টোয়াইস টি ইউটি, এইটার ফোরিয়ার ট্রান্সফর্ম, আমি বাইরে এফ লিখে ব্র্যাকেট লিখলেও কিন্তু ফোরিয়ার ট্রান্সফর্ম বুঝাই, তাহলে এটা হলো নান, এটা হলো মানে ডাজ নট কনভার্স। ওকে, আমরা এরকম সাধারণত লিখি আর কি, ডাজ নট কনভার্স।
তো ল্যাপ্লাস বললেন কি, ঠিক আছে, এইটা যেহেতু কনভার্স করে না, কিসের কারণে করে না, কেন করে না? তখন দেখেন যে e⁻2t এটাতে যখন আমি টি এর মান ইনফিনিটি বসাতে পারছি না, এই জন্য করে না। তো ঠিক আছে, উনি করলেন কি, এখানে একটা কনভার্স করে এমন একটা ফ্যাক্টর দিয়ে আগে গুণ দিলেন। গুণ দিয়ে অর্থাৎ e⁻2t ut, এটার সাথে উনি করলেন কি মনে করো যে এরকম একটা, কিন্তু সিগমাটি এরকম একটা টার্ম দিয়ে গুণ দিয়ে দিলেন, মাইনাস সিগমাটি এরকম একটা টার্ম দিয়ে গুণ দিলে উনি বলছেন কি এইবার এটার মানে ফুরিয়ার ট্রান্সফর্ম হয় কিনা দেখি। তাহলে এই যে মাইনাস সিগমাটি এই পার্টটা ল্যাপ্লাস এক্সট্রা অ্যাড করছেন। ওকে, এখন এই পার্টটা ল্যাপ্লাস এক্সট্রা অ্যাড করাতে মানে বিশেষ কোনো সুবিধা পেয়েছে কিনা, ঠিক আছে, ওই জিনিসটা আমরা এখন দেখতে চাই। মানে এটা ডিটেল বলবো যে এটা মানে অ্যাড করাতে আর কি কি সুবিধা হয়েছে। আপাতত একটা সুবিধার কথা আমরা বলি, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই অবস্থায় দেখি তো ফুরিয়ার ট্রান্সফর্ম হয় কিনা। তাহলে লিখি আবার ফর্মুলা, এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তারপরে এটা কি এক্সটি, এই পুরাটা কিন্তু এবার এর ভিতরে যা আছে পুরাটাই এবার এক্সটি। হ্যাঁ, তাহলে আমি কি করবো, e⁻, ঠিক আছে, এটা e⁻ মাইনাস, আচ্ছা এটা সুন্দর করে লিখি, e⁻ মাইনাস সিগমা টি e⁻² টি, আচ্ছা ut, আর ফোরিয়ারের e⁻ মাইনাস j⍵t এবং শেষে একটা dt। ওকে, তাহলে আমরা এটা এখানে দেখাই। এটা হলো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এবার এর সবগুলো পার্থক্য করে দিই, আর এটা এই ফাঁকে আমরা ওই যে ইউটির কারণে নিচের লিমিটটাকে 0 বানাই দিই, 0 বানাই দিলাম ইউটির কারণে। আচ্ছা, আর এর পর যেখানে যা আছে সব যোগ করে দেবো, তাহলে এটা কি হবে মাইনাস, আচ্ছা মাইনাস কমন ইউ রাখতে পারি, তাহলে সিগমা -2 প্লাস j⍵, প্লাস j⍵। ওকে, এই ইন্টু টি, আর সাথে হচ্ছে ডিটি। ওকে, এইবার যখন আমি ইন্টিগ্রেশনটা করব, দেন হোয়াট উইল হ্যাপেন, এটা হচ্ছে e⁻ মাইনাস সিগমা -2 প্লাস j⍵ ইন্টু টি, আর নিচে হচ্ছে মাইনাস অফ সিগমা -2 প্লাস j⍵। ফ্রেশ করে লিখি পরের পেজে। হ্যাঁ, তার মানে এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এফ অফ এইটা। খেয়াল করো, আমি শুরু করছিলাম হচ্ছে e⁻ মাইনাস সিগমাটি এই টার্মটা অতিরিক্ত দিয়ে, আর বাকি যা ছিল তা ঠিকই ছিল, e⁻টি এখানে হচ্ছে ইউটি। ওকে, এইটার ফোরিয়ার ট্রান্সফর্ম আমরা বের করছি, এখনো ফোরিয়ারে আছে কিন্তু আমরা, কিন্তু ল্যাপ্লাসে যে এই টার্মটা e⁻ মাইনাস সিগমাটি টার্মটা উনি বদলাই দিলেন, অতিরিক্ত অ্যাড করলেন আর কি। আচ্ছা, তাহলে এখানে শেষ পর্যন্ত যেটা আসছে ওটাতে ফিরে যাই। এখানে ছিল হচ্ছে e⁻, কি ছিল এখানে মাইনাস, এখানে হচ্ছে সিগমা -2 ইন্টু টি e⁻ মাইনাস j⍵t, দুইবার লিখলাম আগের মতোই, আর নিচে হচ্ছে যে মাইনাস অফ এখানে সিগমা -2 প্লাস j⍵। এইবার আমি মান বসাবো, তাহলে মান বসাবো হচ্ছে 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এবার দেখো ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এবং এইবার কিন্তু আমি খুব একটা মিরাকেল একটা জিনিস পাবো, সেটা এখন বিস্তারিত বলবো আমি। আচ্ছা, বোঝার ব্যাপার আছে, মনোযোগ দাও আর কি একটু। উই আর গোয়িং টু পুট ভ্যালুজ অফ টি, ঠিক আছে, অ্যান্ড লোয়ার লিমিটে আমি টি এর মান 0 বসাবো এবং আপার লিমিটে টি এর মান ইনফিনিটি আছে। তো আমি যদি এখানে মানে ইনফিনিটি টি এর জায়গায় বসাই, তাহলে কিন্তু আসছে হচ্ছে e⁻ মাইনাস সিগমা -2 ইন্টু ইনফিনিটি। ওকে, এটা নিয়ে আমার কত মাথা ব্যথা নাই, যা আছে তাই থাকুক। আর এখানে নিচে যা আছে মনে করে এখানে সিগমা -2 প্লাস j⍵। তো হোয়াট অ্যাবাউট দিস টার্ম নাও, টি এর মান বসেছি কিন্তু আমি ইনফিনিটি। আচ্ছা, একটা কথা বলি, ভালো করে কথাটা খেয়াল করতে হবে। কথাটা হচ্ছে এই e⁻ ইনফিনিটির মান ইনফিনিটি এবং e⁻ মাইনাস ইনফিনিটির মান 0, ঠিক আছে, উই হ্যাভ অলরেডি টোল্ড ইট, রাইট? তো বলো তো এই যে বক্স করা টার্মটা এই দুটার কোনটা? স্যার নিচেরটা স্যার।
আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস আচ্ছা, ওকে ওকে, আই উইল এক্সপ্লেন। হ্যাঁ, তুমি মাইক বন্ধ করো, আমি এক্সপ্লেন করছি, খেয়াল করো। খুব সুন্দর একটা জিনিস চলে আসছে এবার, সেটা হচ্ছে যে এটা আসলে উপরেরটা নাকি নিচেরটা, এটা ডিপেন্ড করে সিগমার উপরে। হ্যাঁ, লক্ষ্য করো, সিগমা যদি গ্রেটার দেন 2 হয় তাহলে উপরেরটা, না নিচেরটা। ঠিক আছে, সিগমা যদি গ্রেটার দেন 2 হয় তাহলে নিচেরটা। এই ভালো করে খেয়াল করে দেখো, সিগমা যদি গ্রেটার দেন 2 হয় তাহলে নিচেরটা, আর সিগমা যদি লেস দেন 2 হয় তাহলে উপরেরটা। এটাকে বোঝো নাই? এই স্যার ব্র্যাকেটের, স্যার এখানে হ্যাঁ 2 আছে এই 2 এর জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই উইল এক্সপ্লেন মোর। দেখো, এইদিকে তাকাও, এই যে এইটার দিকে তাকাও ভালো করে। এই যে সিগমা মাইনাস 2, দেখো সিগমা মাইনাস 2 যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়, আর সিগমা মাইনাস 2 যদি কোনো কারণে নেগেটিভ হয় তাহলে কিন্তু ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়। এই অংশটা দিকে ভালো করে তাকাও, এই যে বাইরে একটা মাইনাস আছে, কিন্তু সিগমা ধরা যাক সিগমার মান 3, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি না তখন? এই পুরাটা, এই পুরা বক্সটা, বোঝা যায় নাই? ধরো সিগমার মান 2 এর চেয়ে বড় যে কোনো মান, ধরো 5, তাহলে সিগমার মান যদি 5 হয় তাহলে ই টু দি পাওয়ার, ধরো সিগমার মান সাপোজ 5, তাহলে তখন ই টু দি পাওয়ার কি হয়, মাইনাস এখানে কি 5 মাইনাস 2 ইন্টু ইনফিনিটি। ঠিক আছে, তখন এটা কত, ই টু দি পাওয়ার এখানে মাইনাস 3 ইন্টু ইনফিনিটি, তার মানে মাইনাস ইনফিনিটি, আর তার মানে তো তখন 0। আর সিগমার এইটা কিন্তু আসলে সিগমার মান গ্রেটার দ্যান 2 এর যে কোনো একটা মান, কিন্তু সিগমা যদি লেস দ্যান 2 হয়, ধরো সিগমার মান 1, তাহলে তো এই শুধু ব্র্যাকেটের টার্মটাই নেগেটিভ, আবার বাইরে আরেকটা নেগেটিভ আছে, তখন কি পজিটিভ হয়ে যাবে না? অর্থাৎ সিগমার মান গ্রেটার দ্যান 2, ধরো যে আমি বললাম যে সিগমা ইজ ইকুয়াল টু সাপোজ 1, তাহলে ই টু দি পাওয়ার এখানে মাইনাস, এখানে 1 মাইনাস 2 ইন্টু ইনফিনিটি, তো তখন এটা কি দাঁড়ায়? ওকে, তখন সে ই টু দি পাওয়ার, এই যে ভিতরে একটা মাইনাস আবার বাইরে একটা মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি, তখন তো রেজাল্টটা ইনফিনিটি। তার মানে দ্য ইম্পর্টেন্ট থিং ইজ উই ক্যান কন্ট্রোল সিগমা। সিগমা যেটা অতিরিক্ত আছে, আমি ওই সিগমার মান কন্ট্রোল করে এটার মান ইনফিনিটি বানাতে পারি, 0 বানাতে পারি। সিগমা যদি আমি বুদ্ধি করে গ্রেটার দেন 2 বলি, তখন কিন্তু আর এটা মানে ডাইভার্স করছে না, তখন কিন্তু কনভার্স করছে। আমার তো ইন্টিগ্রেশনের রেজাল্টটা কনভার্স করা বলে কথা। ঠিক আছে, তো আবার শোনো ভালো করে, আমার ইন্টিগ্রেশনটা যদি কনভার্স করে তো রেজাল্ট আছে, কনভার্স না করলে রেজাল্ট নাই। তা আমি যে সিগমা, উই ক্যান কন্ট্রোল দিস টার্ম সিগমা। সিগমা যদি আমি 2 এর চেয়ে বড় বসাতে পারি কখনো, তখন কিন্তু এটা এই যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয় এবং রেজাল্ট হয় 0, যার ফলে আমরা বলি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে, তখন আছে। কিন্তু কিন্তু সিগমা যদি লেস দ্যান 2 হয় তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যায় এবং রেজাল্ট হয় ইনফিনিটি, তখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাই, মানে সরি ফোরিয়ার ট্রান্সফর্ম নাই। তার মানে ফোরিয়ার ট্রান্সফর্ম যেগুলো থাকবে না, ওগুলো কিন্তু বুদ্ধি করে আমি যদি একটা কন্ট্রোল প্যারামিটার লাগাই দিই, এখানে গুণ করে দিই, ই টু দি পাওয়ার মাইনাস সিগমাটি এরকম একটা টার্ম দিয়ে আমি গুণ দিয়েছি আর কি, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে উই ক্যান কন্ট্রোল সিগমা। ওকে, এবং সিগমা যদি এই স্পেশাল প্রবলেমে সিগমা যদি আমি গ্রেটার দ্যান 2 বলি, তাহলে আমরা উই ক্যান মানে মেক ইট কনভার্স, তখন ফোরিয়ার ট্রান্সফর্ম আছে। তার মানে উনি বললেন কি যে যে সমস্ত ফাংশন এই কনভার্স করে না, অর্থাৎ ই টু দি পাওয়ার ইনফিনিটি হওয়ার কারণে রেজাল্ট বের করতে পারি না, ওই সমস্ত ফাংশনের ক্ষেত্রে আমরা কি করি, শুরুতে ই টু দি পাওয়ার সিগমাটি টার্ম দিয়ে গুণ দিয়ে তারপরে তার ফোরিয়ার ট্রান্সফর্ম নেই। তো সুবিধা কি? সুবিধা আছে সিগমার অবশ্যই কোনো না কোনো মান পাবো যে মানের জন্য এটা আসলে কনভার্স করবে। দেখো মানে দূরদৃষ্টিটা কেমন তার আর কি, যে ল্যাপ্লাস মানে কত মানে গভীরভাবে চিন্তা করছেন বিষয়টা, যে যে সমস্ত ক্ষেত্রে ফোরিয়ার ট্রান্সফর্ম কনভার্স করে না, ওই সমস্ত ক্ষেত্রে উনি একটা বুদ্ধি বের করে একটা কন্ডিশনালি ওটা কনভার্স করার ব্যবস্থা করলেন। সেই কন্ডিশনটা কি? কন্ডিশনটা যে যে মানে ই টু দি পাওয়ার মাইনাস সিগমাটি দিয়ে গুণ দিলেন। এখন যদি তুমি মনে করো যে এটা মানটা বসাও, তাহলে এখন কিন্তু রেজাল্ট আছে। যদি আমি এখানে উল্লেখ করি যে সিগমা ইজ গ্রেটার দেন 2, তাহলে কিন্তু রেজাল্ট আছে। তখন কিন্তু আর খেয়াল করে দেখো যে এটা মানে ডাইভার্স হচ্ছে না, কিন্তু এটা কনভার্সই করছে তখন।
তো এই কাজটাকে একটু জেনারেলাইজ করি আমরা, ঠিক আছে? জেনারেলাইজ করবো কিভাবে? হ্যাঁ, এনি কোশ্চেন, কেউ কোনো জিজ্ঞেস করবা? জি স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে স্যার ই টু দি পাওয়ার টুটির কোনো হচ্ছে না, নর্মালি ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ আমি জানি ই টু দি পাওয়ার ওইটাকে যদি মাইনাসে কনভার্ট করতে হয় তাহলে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো আমি জানি ই টু পাওয়ার -5টি হয়। তো ই টু দি পাওয়ার ই মাইনাস টু ফাইভ, পাওয়ার, হ্যাঁ হয়তো। তো স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমি দিয়ে রাখলাম কি ই টু পাওয়ার -7 ইন্টু ই টু পাওয়ার 2t, এটা ফোরিয়ার ট্রান্সফর্ম হয় না, না, ই টু দি মানে বলতে চাচ্ছি পাওয়ার, ই টু পাওয়ার -70 ইন্টু ই টু পাওয়ার 2t। এখন আমি হ্যাঁ বলে দিলাম কি স্যার ই টু পাওয়ার 2t ফোরিয়ার ট্রান্সফর্ম তাহলে হচ্ছে। স্যার মিনিংটা আমি বুঝি নাই, মানে আমি তো ওইটাকে অ্যাকচুয়ালি নেগেটিভ করে তারপরে ফোরিয়ার ট্রান্সফর্ম করতেছি। উনি যে বলছেন যে সিগমার ভ্যালুটা আপনি মাত্র বলেন যে 2 এর থেকে বেশি হতে হবে, এটা তো প্রথমে দেখে বোঝা যাচ্ছে ওটা ওটি ই টু পাওয়ার 2t, ওটাকে নেগেটিভ অথবা জিরোতে ট্রান্সফার করতে পারলে ওটাকে এমনি ফোরিয়ার হ্যাঁ হ্যাঁ ট্রান্সফর্ম করা হ্যাঁ, সম্ভব। ওইটা ওই কাজটাই কিন্তু ল্যাপ্লাস ওই যে ই টু দি পাওয়ার মাইনাস সিগমাটি এই টার্মটাতে গুণ দেওয়ার মাধ্যমে করেছেন। তো অ্যাকচুয়ালি তো উনি ফাংশন চেঞ্জ করে ফেলতেছে, মানে নেগেটিভই তো করে ফেলতেছেন এই যে ফাংশনটাকে। ওই যে সিগমাটাকে কন্ট্রোল করছি আমরা, আমি বলছি যে সব সময় নাই, সিগমার মান যখন গ্রেটার দ্যান 2 তখন আছে। আসলে তো ডিফারেন্ট ট্রান্সফর্মই হবে, আসবো আমরা এখনই। নামটা তো বদলে যাবে, ওই ফোরিয়ার তখন থাকবে না। উনি শুধু এই কমেন্টটা প্রাইমারিলি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এই কমেন্টটাই আপাতত আমরা বুঝি যে ই টু দি পাওয়ার 2 তে ডাইরেক্ট হয় না, কিন্তু আমি যদি এটাকে আগে কনভার্স করে নিয়ে তারপরে ফোরিয়ার করি তাহলে আবার হয়, ঠিক আছে? আচ্ছা, তা লেট আস প্রসিড, আমরা বুঝতে পারবো যে আসলে কি স্যার দাঁড়াচ্ছে। হ্যাঁ, কোশ্চেন। স্যার হচ্ছে আপনি যেখানে ইনফিনিটি বসাইছেন স্যার, ওখানে যে ই টু পাওয়ার মাইনাস জে ওমেগা টি, এই টি ওই এর এখানে ইনফিনিটি কেন ওই দিলেন? অংশটা আসলে কোনো মানে ওইটার মানে মান বসানোতে কোনো ভূমিকা নাই, কারণ আমি শুধু ম্যাগনিচিউডে বসাই। হ্যাঁ, মানে ই টু দি পাওয়ার মাইনাস জে দিয়ে যে টার্মটা, ওটা তো আসলে ওইটাতে মান বসানোতে মানে এটা ম্যাগনিচিউডের কোনো হেরফের হয় না। আমি তো বলছি যে ম্যাগনিচিউড আছে কিনা, ঠিক আছে? সুতরাং এখানে বসানো না বসানোতে কিছু যায় আসে না, অর্থাৎ এখানে কিন্তু ভ্যালু আমি বুঝতে পারবো না। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে সাথে জে রয়েছে, জে না থাকলে কিন্তু আবার এটা রেজাল্ট ইম্পর্টেন্ট হতো আমাদের কাছে। আচ্ছা, তো এই যে মানে একটা বিগ সিনারিও ইন দি স্পেস, এইটাকে আমি একটু মনে করো যে মানে টু তো আমি একটা পার্টিকুলার এক্সাম্পল হিসাবে বলছিলাম। তো আমি একটা কাজ করি, ধরা যাক উই হ্যাভ বিন গিভেন এ ফাংশন এক্স টি, এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম ধরা যাক কোনো কারণে হয় না, তাহলে ল্যাপ্লাসের নিয়ম অনুযায়ী এটাকে এখন আর ওই ই টু দি পাওয়ার 2t বলবো না। ওকে, ই টু দি পাওয়ার 2t বলবো না এখন আর, এখন আমি এক্স টি নিয়ে কাজ করছি মনে করো। তো এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম হয় না, মনে করো হয় না, কোন একটা কেসে হয় না, যেমন ওই যে ই টু দি পাওয়ার 2t ইউটি এর ক্ষেত্রে হয় না। আচ্ছা, তো ল্যাপ্লাসের নিয়ম অনুযায়ী আমি এটা ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি দিয়ে গুণ দেওয়ার পরে এটা বের করার চেষ্টা করছি মনে করো। এইবার দেখি, এখন আর ই টু দি পাওয়ার 2t লিখবো না, এই সিম্বলিক্যালি লিখে দেবো আর কি। তাহলে হোয়াট উইল হ্যাপেন, দেখো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টির পরিবর্তে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি, এটা হলো এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি থাকুক এখানে, আর এখানে আমি এর পাওয়ার দুটো যোগ করে দিই, যোগ করে দিলে এটা হয়ে যাবে যে মাইনাস কমন থাকুক বাইরে সিগমা প্লাস জে ওমেগা টি সাথে ডিটি। ওকে, এখন ভালো করে শোনো কথাটা। ল্যাপ্লাস যে তোমার টাইম ডোমেনে এখানে যে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি অতিরিক্ত একটা মানে ফ্যাক্টর এখানে উনি আনলেন, ওই ফ্যাক্টরটা কিন্তু আসলে জে ওমেগার সাথে একটা রিয়েল পার্ট যোগ করার ইকুইভ্যালেন্ট। খেয়াল করছো এখানে এর পাওয়ারে কি হয়েছে, আগে ছিল শুধু জে ওমেগা টি, এই সিগমাটা ছিল না। অর্থাৎ ল্যাপ্লাস কি করলেন, ল্যাপ্লাস যেটা করলেন সেটা হচ্ছে জে ওমেগার সাথে জাস্ট একটা রিয়েল পার্ট অতিরিক্ত দিয়ে দিলেন। ওই রিয়েল পার্টটাই কিন্তু আসলে মানে এখন কন্ট্রোল করবে, হ্যাঁ, যে মানে কোন একটা ফাংশনের ফোরিয়ার ট্রান্সফর্ম আছে কি নাই, রাইট? ওই সিগমা কিন্তু সিগমা তোমার এখানে যদি দেখো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি এক্স টি, আর এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে সিগমা প্লাস জে ওমেগা, অর্থাৎ জে ওমেগার সাথে একটা দেখো সিগমা যদি জিরো হয় তাহলে কিন্তু ফোরিয়ারই থাকে, তোমার এক্স টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি থাকে কিন্তু। তো ল্যাপ্লাস যেটা করলেন সেটা হচ্ছে যে জে ওমেগার সাথে একটা অতিরিক্ত সিগমা টার্ম দিয়ে দিলেন।
এই সিগমা টার্মটা ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি থেকে আসছে। ফলে কি হলো, এখন আমরা দেখলাম যে এটা এটা তাহলে এখন এটা মানে কন্ডিশনাল অর্থাৎ সিগমার উপরে কোনো একটা স্পেশাল কন্ডিশন আরোপ করলে ঠিক আছে এটা কিন্তু ট্রান্সফর্ম অর্থাৎ ফোরিয়ার ডোমেনে নেওয়া যায় আর কি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ফোরিয়ার ডোমেনে নেওয়া এটাকে। ওকে, তাহলে ওই সিগমাটার ভূমিকা হচ্ছে এটা। এই জন্য এই যে শুধু ই টু দি পাওয়ার মনে করো যে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি, এই যে টার্মটা আছে, দিস টার্ম ইজ কল্ড কনভার্জিং ফ্যাক্টর। এটাকে আমরা বলি কনভার্জিং ফ্যাক্টর। এই কনভার্জিং ফ্যাক্টরটা আছে বলে কিন্তু ঠিক আছে আমরা এখানে এখন ট্রান্সফর্ম করতে পারছি আর কি। এখন একটু মনোযোগ দিয়ে দেখি, এই যে সিগমা প্লাস জে ওমেগা, এটা যেটা আন্ডারলাইন করলাম এই মাত্র, এইটার দিকে ভালো করে তাকালে একটা জিনিস বোঝা যায়, সেটা হলো সিগমা প্লাস জে ওমেগা এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, এ প্লাস জে বি টাইপের বা এ প্লাস আইবি টাইপের আর কি। ব্যাপারটা ধরতে পারছো কিন্তু, হ্যাঁ? তাহলে এ প্লাস জে বি বা এ প্লাস আইবি টাইপের একটা নাম্বার। তাহলে এই সিগমা প্লাস জে ওমেগা, দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার। তো যেহেতু এই মানে আমরা কমপ্লেক্স নাম্বারের ধারণা আগেই জানি, তাহলে সিগমা প্লাস জে ওমেগা এটা কিন্তু কম্প্যাক্ট একটা কমপ্লেক্স নাম্বার। তো লেট আস কল দিস কমপ্লেক্স নাম্বার ছোট হাতের এস, নাম দিলাম ছোট হাতের এস এটা। ঠিক আছে, যদি নাম দেই তাহলে কিন্তু এই যে এটা যদি আমি এই ইন্টিগ্রেশনটাতে ব্যবহার করি, দেন হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেশন? এই ইন্টিগ্রেশনটা কি দাঁড়াচ্ছে এখন তাহলে? যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন এখানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি, ঠিক আছে, আর এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এস ইজ এ কমপ্লেক্স নাম্বার যার মান হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। তো অবভিয়াসলি সিগমা যদি জিরো বসাও তাহলে কিন্তু ওই ফোরিয়ারের আলোচনা, কিন্তু সিগমা জিরো সবসময় বসানো যাচ্ছে না, তাই না? শুধুমাত্র যেগুলো কনভার্স করে সরাসরি ওইগুলোর ক্ষেত্রে কেবল বসানো যায়। যেমন আমি ফোরিয়ারের ড বা খ্রিস্টবে এটা বিস্তারিত আলোচনা করলাম। আচ্ছা, এখানে লক্ষ্য করো এস এর মধ্যে কিন্তু ওমেগা আছে, তার মানে এটার ফ্রিকোয়েন্সি ডোমেন কিন্তু যাবে নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই। তাহলে এই যে এস এখন কিন্তু এটা দেখতে কেমন, যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখন এক্স টি যার ট্রান্সফর্ম বের করতে বলবে তাকে যদি এখানে বসাই দিই এবং এইটাকে পারফর্ম করি ইনস্টেড অফ ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি ইন ফোরিয়ারে যেভাবে করছিলাম ওইটা না করে আমি এখন মানে এইটা করলাম। তো এখন যদি তুমি এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করো তাহলে এটা কিসের ফাংশন হবে? ছোট হাতের এস এর ফাংশন হবে না? ইজ ইট ক্লিয়ার? ছোট হাতের এস এর ফাংশন হবে। সো লেট আস কল দিস স্মল ক্যাপিটাল এস। এই যে মানে এই জিনিসটা যে আমরা দেখলাম যে ক্যাপিটাল এক্স এস ইজিক্যাল টু এরকম একটা মানে ফর্মুলেশন আসলে পেয়ে গেলাম। দিস ইজ কল্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাও। এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওমেগা সরাসরি ওমেগা দিয়ে দেখাবে না, দেখাবে এস দিয়ে। কিন্তু অবভিয়াসলি এস এর মধ্যে সিগমা প্লাস জে ওমেগা থাকার কারণে এটা কিন্তু আসলে ফ্রিকোয়েন্সি ডোমেনে গেছে। এবং ওই যে এস এর যে রিয়েল পার্ট, আমরা এখানে যেহেতু মানে বলি যে এস ইজিক্যাল টু সিগমা প্লাস জে ওমেগা, তাহলে এখানে সিগমাটাকে বলা হয় রিয়েল পার্ট অফ এস। রিয়েল পার্ট অফ এস বলা হবে এটাকে, লেখার সংক্ষেপে এইভাবে। ওকে, আর ওমেগাকে বলা হয় ইমাজিনারি পার্ট অফ এস। এটা সংক্ষেপে লেখার নিয়ম। তাহলে এটা এখন কিন্তু আমরা কমপ্লেক্স ডোমেইনে কাজ করছি, কমপ্লেক্স আছে এটা কিন্তু অবশ্যই আবার মানে ফোরিয়ার তোমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে বটে, সুতরাং এটা কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করছে। কিন্তু এখন আমরা দেখি যে ই টু দি পাওয়ার টু টির ফোরিয়ার ট্রান্সফর্ম হয় না, কিন্তু আসলে এই ফর্মুলা ইউজ করলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়। তো লেট আস সি দ্যাট প্রবলেম এগেইন ইন এ ফ্রেশ মোড, একদম সম্পূর্ণ ফ্রেশ ওয়েতে মনে করে আমি এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করি। ওকে, তো ধরো তোমাকে বলা হলো যে এক্স টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টুয়াইস টি ইউটি। নাও দ্য কোশ্চেন ইজ ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এইটা মনে করে বের করতে চাই। তাহলে এই যে এইমাত্র যে ফর্মুলাটা শিখলাম সেটা এইটা, দিস বক্স, এই বক্স ইউজ করে এখান থেকে এখানে বসাই দিয়ে এবং অফকোর্স রেজাল্টটা বেরোবে কি দিয়ে?
রেজাল্টটা বেরোবে এস এর মাধ্যমে। এখনই দেখবো যে আসলে বের করলেই বুঝতে পারবো যে এস এর মাধ্যমে রেজাল্টটা বেরোবে। সো লেট আস রাইট ইট। এই বক্সে এটাকে আমরা বলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার ওয়ার্কিং ফর্মুলা। যেমন ফোরিয়ার ট্রান্সফর্ম বের করার ওয়ার্কিং ফর্মুলা ছিল, এরকম ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করারও ওয়ার্কিং ফর্মুলা আছে। ইনভার্সটা আমি পরে বলবো আলাদা, আগে আমি মানে ফরওয়ার্ড ল্যাপ্লাস যেটা ওইটা বিস্তারিত বলে নিচ্ছি। ওকে, তাহলে এটা বের করে তাহলে এখন আমি ইনস্টেড অফ রাইটিং এক্স ওমেগা উইল রাইট এক্স এস। ওকে, এবং এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আচ্ছা, এখানে আছে e টু দি পাওয়ার টোয়াইস টি ইউটি, এটা হলো এক্স টি এর মান, এটা হলো এক্স টি এর মান। আর e টু দি পাওয়ার এইবার লিখবো মাইনাস এস টি ডিটি। ওকে, তাহলে এখন লিখি যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আচ্ছা, এই ইউটি এর কারণে উই ক্যান জাস্ট পুট দ্য লোয়ার লিমিট জিরো। সো উই পুট দ্য লোয়ার লিমিট জিরো। আর এখানে e টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস টু ইন্টু টি ডিটি। আচ্ছা, ওকে, এইবার লিখবো হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস অফ এস মাইনাস টু ইন্টু টি ডিভাইডেড বাই মাইনাস অফ এস মাইনাস টু, আর এখানে লিখবো জিরো টু ইনফিনিটি। তাহলে ওই রিগোরাস আলোচনার নামগন্ধও নাই, কিন্তু একটা অঙ্কটা করছে একটা ফ্রেশ মোডে, খেয়াল করে দেখো। তো যখন তোমাকে ওই নেপথ্যের কাহিনীগুলো যদি তোমাকে না বলতে বলে, তাহলে তুমি এভাবে পটপট করে গেলে কিন্তু রেজাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু এর ভিতরে যে বেশ কিছু ঘটনা আছে, এখন সেগুলো ব্যাখ্যা করবো আমি। তারপরে পেজে যাই। তাহলে মনে রাখি যে এটা ছিল, এটা এক্সেস ইজিক্যাল টু এক্সেস, যেটা আমরা পেয়েছি সেটা ছিল হচ্ছে এটা। এটা একটু বিস্তারিত ব্যাখ্যা করবো আমরা। এই যে মাইনাস অফ এস মাইনাস টু ইন্টু টি ডিভাইডেড বাই মাইনাস অফ এস মাইনাস টু, এটা জিরো টু ইনফিনিটি। নাও কাম টু দ্য পয়েন্ট। এই নিচেরটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, এস মাইনাস টু। আচ্ছা, ইজ ইট নাও উই ক্যান পুট টি ইজিক্যাল টু ইনফিনিটি? ব্যাখ্যাটা শোনো আগে, তাহলে তোমার প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে। ধর এখানে আছে e টু দি পাওয়ার মাইনাস অফ এস এর মধ্যে, এটা তো পরীক্ষা খাতায় লিখতে হবে না, এমনি জাস্ট বোঝার জন্য বলছি। এস এর মধ্যে একটা আছে সিগমা, ঠিক আছে, আর হলো প্লাস জে ওমেগা মাইনাস টু ইন্টু টি, তারপরে আমি মানটা বসাচ্ছি জিরো টু ইনফিনিটি। ওকে, আচ্ছা, এই জিরো টু ইনফিনিটি এটা কিন্তু টি এর মান, এটা বাইরের টি এর মান। তাহলে উপরেরটাকে আমরা কি এভাবে লিখতে পারি, এই যে ই টু দি পাওয়ার মাইনাস, এখানে মনে করো সিগমা বাই টু ইন্টু টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিভাইডেড বাই মাইনাস অফ এস মাইনাস টু ইন্টু জিরো টু ইনফিনিটি। তাহলে আমি যখন টি এর মান ইনফিনিটি বসানোর চেষ্টা করব, তখন কিন্তু আমার মাথায় রাখতে হবে যে আমি যেটা কন্ট্রোল করছি, কন্ট্রোলিং কন্ডিশনটা কি ছিল। মানে এই অংশটা কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে না, এবং লিখবাও না। এই যে এই অংশটা লিখবা না পরীক্ষার খাতায়, ডু নট রাইট ইন দ্য এক্সাম। সরাসরি এই লাইন থেকে লিখবা। কি লিখবা এখন দেখাচ্ছি, খেয়াল করো। তোমার মাথার মধ্যে থাকবে যে এস এর মধ্যে আসলে কি আছে, মানে এস এর রিয়েল পার্টটা কি। এস এর রিয়েল পার্ট হচ্ছে সিগমা, কিন্তু আরেকটা মাইনাস টু আছে, এই জন্য কিন্তু সিগমা মাইনাস টু, ঠিক আছে, এইটা যদি গ্রেটার দেন জিরো হয় তবেই তুমি কনভার্স করবে, আর যদি গ্রেটার দেন মনে করো লেস দেন জিরো হয় তাহলে কিন্তু কনভার্স করবে না। সুতরাং যখন তুমি এই যে টি এর মান এখানে এটা কিন্তু পরীক্ষা খাতায় লিখতে হবে না, বক্সটা লিখতে হবে না, কিন্তু উপরে যখন তুমি বসাবা তখন তোমার মাথার মধ্যে এটা ওই কন্ডিশনটা পাশে লিখে দিতে হবে। এস এর মধ্যে কিন্তু সিগমা এস ইজ ডিফাইন্ড সিগমা প্লাস জি ওমেগা, এটা উল্লেখ না করলেও কিন্তু এস এর মধ্যে সিগমা প্লাস জি ওমেগা আছে, সর্বক্ষেত্রে আছে, এটা ডেফিনেশন। সুতরাং যখন তুমি টি এর মান ইনফিনিটি বসাতে যাচ্ছ, তখনই কিন্তু তোমার দেখতে হবে যে এস এর মধ্যে সিগমা প্লাস জি ওমেগা ছিল, আর একটা অতিরিক্ত মাইনাস টু আছে। সুতরাং এস মাইনাস টু এর রিয়েল পার্ট হচ্ছে সিগমা মাইনাস টু, ওই সিগমা মাইনাস টু গ্রেটার দেন জিরো কিনা। এই জন্য তুমি এখানে মান যখন বসাবা, তখন তুমি এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই মাইনাস অফ এস মাইনাস টু লিখবা, কিন্তু তোমাকে অতি অবশ্যই সিগমা গ্রেটার দেন টু এই কথাটা লিখে দিতে হবে। এখানে সিগমাটা হচ্ছে রিয়েল পার্ট অফ এস। তুমি কিন্তু মানে প্রশ্নের উত্তর লেখার সময় ডাইরেক্ট এটাই লিখছো, কারণ তুমি মেনে নিচ্ছ যে এটা কনভার্স করে যদি এখানে সিগমা গ্রেটার দেন টু হয়। এই যে কনভার্স করে সিগমা গ্রেটার দেন টু এর জন্য ওই কথাটা কিন্তু অবশ্যই পাশে কমা দিয়ে লিখে দিতে হবে। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মে
তোমাকে অতিরিক্ত একটা কথা লিখতে হয়, সেটা হচ্ছে কন্ট্রোলিং প্যারামিটার যে সিগমা, যেটা দ্যাট ইজ ডাইভার্জিং ফ্যাক্টর, কনভার্জিং ফ্যাক্টর থেকে যে সিগমাটা আসছে, ওই সিগমাটা উপরে কোন কন্ডিশন আরোপ করলে এটা ফ্রিকোয়েন্সি ডোমেন, দ্যাট ইজ এটা ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাওয়া সম্ভব, ওই কন্ডিশনটাকে আমরা এখানে এখানে বলছি সিগমা গ্রেটার দেন 2। তোমার এই যে এত না ভেঙে করলেও তুমি সহজে কিন্তু মনে রাখতে পারো যে তুমি মানে সিগমাকে এস চিন্তা করেই করো, কিন্তু মনে রাখবা সিগমা কিন্তু আসলে এস না, এস এর রিয়েল পার্ট। সুতরাং তুমি এস দেখেই ডিসিশনটা নাও, কিন্তু মনে রাখবা যে এস কিন্তু পুরা সিগমা না। হ্যাঁ, সিগমা হচ্ছে এস এর একটা পার্ট মাত্র, কিন্তু তুমি এখানে এস দেখেই তুমি সিদ্ধান্তটা নিতে পারো, সমস্যা নাই। সুতরাং এখানে তুমি দেখে বলো যে এস গ্রেটার দ্যান 2 হলে এটা এটা মানে ই টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি থাকে, কিন্তু এই জন্য সিগমার এস এর জায়গায় সিগমা বসায় গ্রেটার দ্যান 0 বসাবো, অর্থাৎ এখানে কিন্তু আসলে সিগমা -2 গ্রেটার দ্যান 0, তো ওইখান থেকে আসছে সিগমা গ্রেটার দ্যান 2। তোমার কিন্তু একদম মানে পুরো জিনিসটা স্বচ্ছ বানাতে হবে, নইলে তুমি বিষয়টা জানলে না। মানে অঙ্ক করতে পারবো, অঙ্ক করলে কোনো লাভ নাই। দেখো আমি বুঝাতে পারছি না কথাটা। হ্যাঁ বলো। স্যার হচ্ছে লাস্ট লাইনে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0, স্যার মাইনাস হ্যাঁ হ্যাঁ, জিরোটা এই যে নিচে লর লিমিট 0, জি স্যার জি স্যার বুঝতে পারছি। মানে এই যে দুইটা মান বসাবো না, একটা হলো যে আপার লিমিট একবার বসাবো, লোয়ার লিমিট একবার বসাবো। জি স্যার ঠিক আছে, এখন যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তো 0, সো উপরে হবে 0 - 1, সো লেট আস রাইট, তাহলে উপরে হবে 0 - 1 আর নিচে হচ্ছে মাইনাস অফ এস - 2। এইটা কিন্তু আমাদের যে সিগমা গ্রেটার দেন 2, অথবা এই জিনিসটাকে যে কেউ চাইলে রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন 2 লিখতে পারে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? তাহলে আলটিমেট আনসার কি? আলটিমেট আনসার হচ্ছে 1/s-2। আর ক্লিয়ার? আর এই যে কন্ডিশনটা এখানে পাশে লিখেছি, এই যে যে অর্থাৎ সিগমার মান কোন কন্ডিশন আরোপ করলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা সম্ভব, ওই কন্ডিশনটার একটা নাম আছে, ওটাকে বলে রেজিয়ন অফ কনভার্জেন্স। রিজিয়ন অফ কনভার্জেন্স, ওই নাও মানে ক্লিয়ার দ্য কনসেপ্ট। এটা কিভাবে রিজিয়ন অফ কনভার্জেন্স আসলে কি, সংক্ষেপে আমরা বলি আরওসি। তাহলে এই কোশ্চেনের আরওসি হলো, মানে এই যে আমরা যে এইমাত্র যে সলভটা এইটার আরওসি হলো, ল্যাপ্লাস ট্রান্সফর্মের আরওসি হলো যে খুব সিম্পল, সেটা হলো সিগমা গ্রেটার দেন 2, অথবা তুমি রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন 2 এটা লিখবা। এনি কোশ্চেন? তাহলে তোমার মানে আমি এখন যদি ওইটা একটা সামারাইজ যদি করি যে এক্স টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টোয়াইস টি ইউটি, এটা নো ফোরিয়ার ট্রান্সফর্ম হয় না, কিন্তু এক্স টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টোয়াইস টি ইউটি, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট, কিন্তু কন্ডিশনালি, কন্ডিশনটা হচ্ছে সিগমা গ্রেটার দেন 2। এই জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্মে সবসময় একটা আরওসি থাকে। ফোরিয়ার ট্রান্সফর্মে হয় না হয় না, এখানে আরওসির কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? আর যেগুলো মনে করো যে এটা এমনিতেই কনভার্স করে, কিন্তু কনভার্স করা মানে নিজে থেকে কনভার্স করাই দেওয়ার দরকার হয় না, যেমন এটা কথা মনে করো আমি এটা বলছি যে এক্স টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি ইউটি, এটা তো এমনি কনভার্স করে, এটা তো তুমি আঁকো তাহলে দেখতে এরকম হয়, কিন্তু তুমি ই টু দি পাওয়ার টোয়াইস টি ইউটি বলতা, ঠিক আছে, তাহলে কিন্তু এটা মানে প্রথমে কিন্তু চেনা যায়, এর দেখতে এরকম এক্সপোনেনশিয়ালি বাড়ছে, তাহলে এইটার ল্যাপ্লাস ফোরিয়ার ট্রান্সফর্ম হয় না, এটার হয়, এই যে এটা, তাহলে এইটার ফোরিয়ার ট্রান্সফর্ম হয়, অবশ্যই ফোরিয়ার ট্রান্সফর্ম হয়, এবং এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মও হয়। এইটা দেখি ল্যাপ্লাস ট্রান্সফর্ম কেমন। হ্যাঁ, লেট আস সি যে ইটস ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ধরো এই ক্ষেত্রে আমি বলছি এক্স এস কত, তাহলে লেট আস পুট দ্য ভ্যালু, এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি ইউটি অ্যান্ড ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখন আমি এই যে ইউটি এর কারণে নিচে লোয়ার লিমিট 0 বসাই দেবো, 0 টু ইনফিনিটি, এসে ই টু দি পাওয়ার মাইনাস কমন দিলে s প্লাস 2 ইন্টু টি ডিটি।
তাহলে এটা যেটা আসছে সেটা হচ্ছে যে মাইনাস অফ এস প্লাস টু, ঠিক আছে, গ্রেটার দেন মাইনাস অফ এস প্লাস টু, এটা সরি ই টু দি পাওয়ার এটা, আর এখানে টি এর দুইটা ভ্যালু, একটা হলো 0 একটা ইনফিনিটি। তো এখন মান বসানোর সময় আমি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই মাইনাস অফ এস প্লাস টু লিখবো, কিন্তু অতি অবশ্যই কমা দিয়ে আরওসিটা লিখে দিতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য আরওসি হেয়ার? আমি কি বলেছিলাম যেন, যে এই যে এর পাওয়ার দেখতে হয়, টি এর কোএফিসিয়েন্ট কত, এস প্লাস টু। -2। হ্যাঁ, তাহলে এটা হবে সিগমা, আসলে কিন্তু এটা সিগমা প্লাস টু গ্রেটার দেন 0, আসলে কিন্তু এটা, কিন্তু তুমি মাঝখানে এক লাইন আগে লিখে নিয়ে তারপরে লিখতে পারো, বা তুমি মাঝখানে এক লাইন গ্যাপ দিয়ে সিগমা গ্রেটার দেন -2 এটা লিখে দিতে পারো। এইটা হলো আরওসি। তাহলে লক্ষ্য করো এটা কিন্তু ফোরিয়ার ট্রান্সফর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্ম দুইটাই হয় যখন কনভার্স করে, আর যখন কনভার্স করে না, ফাংশন নিজেই যখন মনে করো মানে আনস্টেবল একটা ফাংশন যে ক্রমান্বয়ে বাড়ছে এরকম একটা ফাংশন, তাহলে যার ভ্যালু ক্রমান্বয়ে বাড়ছে তার ফোরিয়ার ট্রান্সফর্ম বের করা যায় না কিন্তু। ওকে, কিন্তু এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কন্ডিশনালি বের করা যায়, ওই কন্ডিশনটাকেই বলে আরওসি। তাহলে যে কোনো একটা অঙ্ক দিয়ে যদি বলা হয় যে আরওসি বের করো, তাহলে কিন্তু অ্যাজ ইউজুয়াল করে যাবা, করে যে যখনই এর পাওয়ারে সামথিং আসবে তখন ওই এর পাওয়ারটাকে নেগেটিভ বানানোর জন্য যে কন্ডিশনটা আরোপ করা লাগে ওই কন্ডিশনটাই হচ্ছে আরওসি, এবং এই কন্ডিশনটা সবসময় সিগমা দিয়ে হবে, দ্যাট ইজ রিয়েল পার্ট অফ এস দিয়ে হবে। ওকে, উই ক্যান প্লট আরওসি, ঠিক আছে, এটা এখন দেখবো আর কি। আরওসি কে আমরা প্লটও করতে পারি, ধরো তোমাকে বলা হয় যে আরওসি কে প্লট করো, যেমন এই অঙ্কটার কথাই ধরো, যে তোমার যে এক্স টি ইজ ইকাল টু, ফর এক্সাম্পল ছিল হচ্ছে এরকম, যে এক্স টি ইজ ইকাল টু ই টু দি পাওয়ার 2t ইউটি। তো আমরা দেখেছি যে এটার এক্স এস আমরা বের করেছি, এই জন্য আর বের করবো না এখানে, এটা তো 1/s-2, কিন্তু এখানে ছিল সিগমা গ্রেটার দেন 2। আরও সে কিন্তু গুরুত্ব আছে, গুরুত্বটা এখন ডিটেল বলবো আমি। সেটা হচ্ছে যে প্রথমত একটা নতুন টার্ম বলি, হ্যাঁ, যেটা হচ্ছে প্লটিং, যেটাকে আমরা বলি এস প্লেন। এস প্লেন এটা একটা ডেফিনেশন বলবো আগে। তো এস প্লেন বলার আগে এস কি জিনিস এটা বলি আরেকবার। এস ইজ ইকাল টু সিগমা প্লাস জি ওমেগা, সোজা কথা এক্স প্লাস আই ওয়াই টাইপের একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে উই ক্যান প্লট, এটাকে আমরা বলি যে রিয়েল পার্ট অফ এস, দ্যাট ইজ সিগমা। আর এইদিকে মনে করো আমি জি ওমেগাকে প্লট করছি, দ্যাট ইজ ইমাজিনারি পার্ট অফ এস। তো কোনো একটা নাম্বার ধরো দেখ, আমি কোনো এক ক্ষেত্রে বলা হলো যে 2 প্লাস মনে করো J3, তো 2 প্লাস J3 যদি এখানে মানে একটা কমপ্লেক্স নাম্বার, এটা শিখছি তো 2 3 পয়েন্ট, দ্যাট ইজ 2 3, এটা সেই পয়েন্ট, এই যে 2 প্লাস J3। তো এই ধরনের একটা প্লেন, যে প্লেনে আমরা মানে মানে ল্যাপ্লাসের এস কে ই করতে চাই, ঠিক আছে, মানে প্লট করতে চাই, ওই পুরো প্লেনটাকে বলে এস প্লেন। মানে ডেফিনেশন ক্লিয়ার, এটা হলো এস প্লেন, যার এক্স অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, আর ইমাজিনারি অ্যাক্সিস যেটা ভার্টিক্যাল যেটা ওটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, দুইটা মিলে হচ্ছে কমপ্লেক্স। এখন তোমার যদি বলা হয় যে এই কমপ্লেক্স প্লেনে ধরো যে এই যে এই সিগমা গ্রেটার দেন 2 এটা আঁকো, তাহলে এটা তো সিগমা, আর এটা হলো জে ওমেগা, শুধু এইটুকু আঁকতে হবে, অন্য কিছু না কিন্তু। এখন তোমার যদি বলা হয় যে জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, হ্যাঁ, তোমাকে বলা হচ্ছে যে এখানে এক্স গ্রেটার দেন 2 আঁকো, তাহলে যা করতো ওইটাই, কিন্তু ওটা তো আমরা কমপ্লেক্স নাম্বারে শিখছি, তাই তো। তাহলে এখানে কি করবো, নিয়ম কি, সিগমা হচ্ছে এক্স এক্স এর জায়গায় সিগমা বসে আছে, তাহলে এটা এক্স ইজ ইকাল টু 2 রেখাটাকে, যেহেতু সাথে ইকুয়াল নাই, এই জন্য 2 রেখাটাকে আমি ভার্টিক্যাল মনে করে একটা রেখা দিয়ে আগে দেখালাম। এখন সিগমা গ্রেটার দেন 2 এটা কোন এলাকা, এটা কমপ্লেক্স নাম্বার যেটা শিখছে অবশ্যই এটা, কিন্তু তাহলে এটা হচ্ছে 2, তাহলে এইটার ডান পাশটা, তাহলে এইটা হচ্ছে আমাদের আরওসি। এরপরে যে কোনো জায়গায় মানে আরওসি থেকে যে কোনো একটা সিগমার মান পিক করলেই কিন্তু কনভার্স করবে, যেমন 5 দিয়ে বলছিলাম, কিন্তু আরওসি নয়,
এমন যে কোনো জায়গা থেকে পিক করলে কনভার্স করবে না, যেমন সিগমার মধ্যে 1 বা 0 কনভার্স করবে না কিন্তু। তাহলে এইখানে যেটা আমরা বলছি যে দিস ইজ আওয়ার আরওসি, এইটা হচ্ছে আরওসি, এই শেডের এরিয়াটাই হচ্ছে আরওসি। তো এইটা হলো যে পিক্টোরিক্যালি আরওসি কিভাবে দেখা যায় সেটা। দেখো পরিষ্কার হয়েছে কিনা। তাহলে অন্য আরেকটা যেটা বের করছে ওটাও দেখাই আরওসি, ঠিক আছে। তাহলে আরওসি ধরো এক্স টি ইজিক্যাল টু আরেকটা যেটা দেখালাম সেটা সি টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি ইউটি। এটারও আমি এক্সেস বের করেছি, সো উই ক্যান রাইট ইট ডাইরেক্টলি 1/s+2, এবং আরওসি ছিল সিগমা গ্রেটার দ্যান -2। তাহলে এইটা ডাইরেক্ট আমরা আরওসি এঁকে ফেলি এই। ওকে, তাহলে এটা 0 এবার নেগেটিভ দিকে কোন জায়গায় আসবে, এটা -1 -2। তাহলে উই ক্যান সেট এ ডটেড লাইন হেয়ার ফার্স্ট, এর মাঝখানে গেটার আছে, এটা -2। এখন এটা রাইট সাইড গেটার আছে, তার মানে এই পুরাটা কিন্তু এই পুরাটা আমাদের আরওসি। তাহলে এখন আমি লিখবো হচ্ছে দিস ইজ আওয়ার আরওসি। এই -2 থেকে তার ডানে সব পুরো এলাকাটাই। তো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আরওসি? এটা মানে শুধু আঁকাই শিখবো নাকি এটার কোনো কাজ আছে? একটা ইন্টারেস্টিং ওইটা বলি, কাজটা বলি আর কি। যে কাজটা কি, আমরা যখন বলি যে দুইটাই যদি আমি পাশাপাশি লিখি, ধরো আমি প্রথমে ফোরিয়ার ট্রান্সফর্মটা একবার লিখি, ফোরিয়ার ট্রান্সফর্ম। তো এইটার জন্য ধরো এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে, এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম ধরো এক্স ওমেগা। তাহলে হোয়াট উই রাইট অ্যাকচুয়ালি, তাহলে এক্স ওমেগা ইজ ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে -∞ to ∞ এক্স টি ই টু দি পাওয়ার -j ওমেগা টি ডিটি। ওকে, আর মনে করো ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এক্স টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এক্সএস, এবং উই রাইট আজকে ক্লাসে করলাম যে এক্সএস ইজ ইকুয়াল টু -∞ to ∞ এক্স টি ই টু দি পাওয়ার -st ডিটি। তাহলে নাও টেল মি এক্সপ্রেশন গত দিক দিয়ে ডিফারেন্সটা এক জায়গায়, ওইটা ছিল জে ওমেগা, এটা হলো এস নাকি, আর তো কোনো মানে এক্সপ্রেশন গত দিক দিয়ে শুধু দেখা যাচ্ছে যে এই পার্থক্যটাই শো করতেছে। তো ওইখানে ছিল -j ওমেগা টি আর এখানে ছিল ই টু দি পাওয়ার -st, তাই তো। তো এস এস ইজ ইকুয়াল টু হোয়াট, এস ইকুয়াল টু সিগমা প্লাস j ওমেগা। ওকে, আচ্ছা এখান থেকে আবার জেএসটি লিখো না কিন্তু, এসটি, এস এর মধ্যে যে ওমেগা আছে, যে কিন্তু আছে, কিন্তু এটা একটা রিয়েল পার্টও রয়েছে। তো এখন একটা মজার কথা বলবো, মজার কথাটা হলো যে ইফ উই পুট সিগমা ইজ ইকুয়াল টু 0, কোন একটা বিশেষ কেসে মনে করো, তাহলে ল্যাপ্লাসের সিগমা যদি 0 হয় তাহলে এস কত, 0 প্লাস জি ওমেগা, অর্থাৎ এস তখন ওই কন্ডিশনে এটা কিন্তু মানে 0 প্লাস জি ওমেগা, তার মানে অনলি জি ওমেগা, রাইট? আচ্ছা এবার শোনো, আমি যদি কখনো সিগমা ইকুয়াল টু 0 বসাতে পারি কোনো একটা অঙ্কে, রেজাল্টের মধ্যে ধরো আমি সিগমা সমান 0 বসানো সম্ভব, তখন কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ফোরিয়ার ট্রান্সফর্ম হয়ে যায়, রাইট? এই দেখো যে এটার দিকে তাকাও ভালো করে, মানে এস ইজ ইকুয়াল টু সিগমা প্লাস জি ওমেগা। আমি যদি সিগমার মান 0 বসাই তাহলে এই টার্মটা কি হয়ে যায় তখন, এই টার্মটা হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস এস তো 0 প্লাস জি ওমেগা, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস জি ওমেগা টি, তখন কিন্তু এইটা হয়ে যায়। তার মানে উই ক্যান কমেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট, সেটা হলো যে আমি যদি কখনো সিগমার মান 0 বসাইতে পারি তাহলে সেটা তখন আর সে ল্যাপ্লাস থাকে না, তখন সে ফোরিয়ার ট্রান্সফর্ম হয়ে যায়। সুতরাং সিগমা ইজ ইকুয়াল টু 0 এটা কি আসলে, তোমাকে যখন বলা হলো সিগমা ইকুয়াল টু 0, তো অর্থাৎ তোমার ধরো আমি একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে বলি, যে কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস মনে করো জে ওয়াই বা আই ওয়াই, আমি যদি কখনো বলি এক্স সমান 0, তো এক্স সমান 0 এটা কন্ডিশনালি কি নির্দেশ করে, ওয়াই অ্যাক্সেস নিজেই না, আমি বোঝাতে পারছি কিনা? এক্স সমান 0 ওয়াই অ্যাক্সেস নিজেই, ওয়াই অ্যাক্সেস নিজেই, তাহলে এখানে বলো তো সিগমা সমান 0, তার মানে এটা এস প্লেনের
এই জে ওমেগা অ্যাক্সিসটা না, জি স্যার। রাইট? আচ্ছা, তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটাই আসি। অর্থাৎ আমি যদি কখনো বলি যে সিগমা ইকুয়াল টু 0, এই কথাটার অর্থ হলো জে ওমেগা অ্যাক্সিস। ওকে, আর সিগমা ইকুয়াল টু 1 হলে এটা মানে সিগমা ইকুয়াল টু 1 এ একটা রেখা টানলে যেটা হয় সেটা, সিগমা ইকুয়াল টু 2 হলে সিগমা ইকুয়াল টু 2 তে একটা রেখা টানলে হয় যেটা সেটা। এখন যে সমস্ত প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় যে তোমার আরওসি তে সিগমা ইকুয়াল টু 0 বসানো সম্ভব, সেগুলো ল্যাপ্লাসও হয়, ফোরিয়ারও হয়। কি বললাম? এই এখানে আসি, খেয়াল করো এটা আরওসি তে শেডেড পোর্শনটা কিন্তু আরওসি, এখানে এই ডান পাশে যাইনি না কেন এটা আরওসি কিন্তু। তো তুমি যদি মনে করো যে সিগমা ইকুয়াল টু 0, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ জে ওমেগা অ্যাক্সিস, ওইটা কি তোমার শেডেড রিজনের ভিতরে না বাইরে? এই অ্যাক্সিসটা স্যার ভিতরে। ভিতরে, তার মানে এখানে সিগমা সমান 0 বসালে আমার মানে বসানো সম্ভব। ওকে, এই যে সিগমা গ্রেটার দেন -2, তো 0 কি -2 চেয়ে বড় না? এটা থেকে তো 0 -2 চেয়ে বড়, তার মানে হলো যে তোমার এখানে এই যে আরওসি এর ভিতরে জে ওমেগা অ্যাক্সিসটা ইনক্লুডেড। তাহলে এটার কিন্তু ফোরিয়ারও আছে, ল্যাপ্লাসও আছে। কিন্তু হোয়াট অ্যাবাউট দিস? এটা দেখো, এখানে কি তুমি কি এই কোশ্চেনে সিগমা সমান 0 বসাতে পারবা? নট পারমিটেড, নট পারমিটেড। বলো তো কেন? আরওসি কি বলে? আরওসি বলে যে এখানে জে ওমেগা অ্যাক্সিসটা তো তোমার শেডেড রিজনের ভিতরে না। যে ওমেগা অ্যাক্সিসটা শেডেড রিজনের ভিতরে না, এই কথাটার অর্থই হচ্ছে সিগমার মান এখানে 0 সাপোর্ট করে না। তোমার এখানে ম্যাথমেটিক্যাল কন্ডিশনটা দেখো, সিগমা তো 2 এর চেয়ে বড় যে কোনো মান, তো 0 কি 2 এর চেয়ে বড়? নো। তার মানে সিগমা সমান 0 এটা পারমিটেড না। যেহেতু সিগমা সমান 0 পারমিটেড না, তাহলে এই অঙ্কের জন্য পরিহার হয় না, কিন্তু ল্যাপ্লাস হয়। মানে কনসেপ্ট ক্লিয়ার কিনা? তার মানে ল্যাপ্লাস বেশিরভাগ ফাংশনেরই হয়, ঠিক আছে? এবং যে সমস্ত ফাংশনের ল্যাপ্লাস হয় তাদের মধ্যে কিছু কিছুর আবার ফোরিয়ার হয়। যে সমস্ত আরওসি তে সিগমা সমান 0, অর্থাৎ জে ওমেগা অ্যাক্সিসটা ইনক্লুডেড উইদিন আরওসি, ওটা কিন্তু ফোরিয়ারও হয়, ল্যাপ্লাসও হয়। টোটাল জিনিসটা আমাদের কাছে এখন ক্লিয়ার হচ্ছে কিনা বলো, কোথায় প্রবলেম বুঝতে? ওকে, তাহলে এইটা যেমন যে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2t উঠি, এখানে যে ই টু দি পাওয়ার 2t ছিল, এখানে আমি আরওসি এখানে প্লট করে দিয়েছি, এবং আরওসি থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ফোরিয়ার হয় না, কারণ জে ওমেগা অ্যাক্সিসটা শেডের মধ্যে পড়ে নাই। কিন্তু এটা হয় কারণ জে ওমেগা অ্যাক্সিসটা শেডের মধ্যে পড়ছে। ক্লিয়ার? এবং এখানে তো দেখাই যাচ্ছে যে ম্যাথমেটিক্যালি যখন আমি বলি সিগমা গ্রেটার দেন -2, তার মানে তো 0 টু -2 চেয়ে বড়, এটা ঠিকই আছে। কিন্তু যখন আমি বলি সিগমা গ্রেটার দেন 2, ওকে, তখন কি? তখন তো সিগমা গ্রেটার দেন 2, তো 0 তো 2 এর চেয়ে বড় না, তাতে এটা ফলস হয়ে যাচ্ছে। তো 0 যদি তোমার শেডেড রিজনের মধ্যে না পড়ে, দ্যাট ইজ রিজন অফ কনভার্জেন্সের মধ্যে 0 যদি না পড়ে, তাহলে তার ফুরিয়ার ট্রান্সফর্ম নাই। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন এটা হলো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফার্স্ট লেসনের মধ্যে এইগুলো হচ্ছে শিক্ষা। এখন আমি একটা ছোট্ট একটা ডিফারেন্স বলেই আমরা স্লাইডে চলে যাবো আর কি। ডিফারেন্সটা হলো এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলাটা আরেকবার লিখি। ফর্মুলাটা হচ্ছে যে সাপোজ এক্সটি হ্যাজ ইটস ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সএস, দেন উই হ্যাভ রিটেন এক্সএস ইজ ইকুয়াল টু হচ্ছে যে -ইনফিনিটি টু ইনফিনিটি এক্সটি ই টু দি পাওয়ার -st dt। আচ্ছা, আমরা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড ফিজিক্স বা যে কোনো অ্যাপ্লাইড যে এইগুলো মানে ফিল্ডগুলা, ওই ফিল্ডগুলোতে সাধারণত টি এর মান আমরা ইনফিনিটি থেকে শুরু করি না, অর্থাৎ নেগেটিভ মানগুলোতে আমাদের অতটা ইন্টারেস্ট নাই। এই জন্য অনেক ক্ষেত্রে আমরা এখানে ল্যাপ্লাস যেহেতু ওই সমস্ত ক্ষেত্রে বেশি ইউজ হয়, আমরা কজাল সিস্টেম নামে এক ধরনের সিস্টেম বা কজাল সিগন্যাল নামে এক ধরনের সিগন্যালের নাম শুনবো সামনে। তো অর্থাৎ শুধুমাত্র ডান পাশেই টি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0তেই উই আর ইন্টারেস্টেড। এই জন্য কখনো কখনো এটা বাই ডিফল্টই লোয়ার লিমিট 0 দিয়ে ডিফাইন করা হয়। ওকে,
এসটিডিটি, অর্থাৎ এক্সেস হচ্ছে এটা। তো যখন আমি প্রথম ডেফিনেশনটা ইউজ করব তখন এটার নাম হলো বাইলেটারাল ট্রান্সফর্ম, বাইলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, আর যখন আমি এটা ইউজ করব তখন হচ্ছে ইউনিল্যাটারাল, ইউনিল্যাটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা আমাদের কোর্সে বা সামনের বেশিরভাগ কোর্সে ইউনিল্যাটারালটা বেশি প্রিফার করি। তো আনলেস বাইলেটারাল কথাটা উল্লেখ থাকে, যদি বাইলেটারাল উল্লেখ থাকলে তোমাকে তো লিমিট মাইনাস ভি থেকে ইনফিনিটি দিতে হবে। আর যদি ইউনিল্যাটারাল উল্লেখ থাকে, হ্যাঁ, বা কার্যক্ষেত্রে বোঝা যায় যে এটা ইউনিল্যাটারাল এর মতো, তখন কিন্তু লোয়ার লিমিট 0 দিয়ে লিখতে হবে। তো অনেক কথা বললাম কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এবার একটা ফানি কথা বলি। ফানি কথাটা হলো যে এই যা কিছু এতক্ষণ ধরে আমি পুরো জিনিসটা এক্সপ্লেন করলাম, এই পুরো জিনিসটা শুধু 2টা ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করা যায়। কোন 2টা ওয়ার্ড? উই নো। ঠিক আছে, উই নো এক্স এস ইজিক্যাল টু এইটা। এবার এক্স টি বসাও, হিসাব করো, আনসার লিখে দাও 10-এ 10। এর পিছনের কথাগুলো না জানলেও তুমি তোমার পরীক্ষার কাজ চালাইতে পারবা 10 সেকেন্ড। আমরা এইভাবে শিখছি কিন্তু আসলে। ঠিক আছে, যে এই ইহাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলে। এই যে 2টা ফর্মুলা, এক্স থ্রি যদি গিভেন থাকে তাহলে এক্স থ্রিটাকে এই ফর্মুলায় বসাই দিবা, বসাই দিয়ে এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করবা, করার পরে যে রেজাল্ট আসবে ওইটাই আনসার। হয়ে গেল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম শেষ। ঠিক আছে, এত কথাগুলো মানে এই যে যে কথাগুলো, অনেক কথা ব্যাখ্যা ট্যাখ্যা অনেক কিছু বুঝাই টুজাই বলছি আর কি, আসলে শুধু অঙ্ক করার জন্য অতটা ইম্পর্টেন্ট না। তো অনেক ক্ষেত্রে পিওর ম্যাথমেটিশিয়ান গুলো ওইটাই করে, বুঝতে পারছো? মানে জিনিসটাকে এটা বোঝাটা অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু আসো আমরা এই যে উই নো এটা লিখে দিলাম, লিখে দিয়ে তারপরে মনে করো কিছু অঙ্ক টঙ্ক করলাম, বা দুইটা দুইটা ফর্মুলা আর 4-5টা প্রপার্টি যদি লিখে দেই, তারপর গাদা গাদা অঙ্ক করা যাবে। ঠিক আছে, বই এরকম গাদা গাদা অঙ্কই আছে আসলে, বিশেষ করে দেশি বইগুলা যেগুলা। হ্যাঁ, তুমি নীলক্ষেতে যাবা, দেখবা যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের দেশি রাইটারের কিছু বই আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর লাইক আব্দুর রহমান স্যার, বা মানে ওনার খুব অবশ্য খুব রিনাউন্ড এবং খুবই বয়স্ক, খুবই ভালো রাইটার আর কি নিঃসন্দেহে। কিন্তু দেখা যাবে যে এখানে নানান ধরনের অঙ্ক আছে, একই অঙ্ক, একবার 5 দিয়ে, একবার 7 দিয়ে, একবার 10 দিয়ে, এটসেট্রা। ওকে, কিন্তু মানে মূল জিনিসটা যদি বোঝা যায় তাহলে তোমার ওই সংখ্যামান বাড়ায় তো মানে সংখ্যামান চেঞ্জ করে করে একই অঙ্ক ভিন্নভাবে প্রডিউস করা, ওইটা কনসেপ্টের দিক দিয়ে আলাদা কিছু না আর কি। ওকে, কিন্তু আমি ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে তুমি যেটা বুঝবা ওইটা বেসিক সহ বুঝবা। ওকে, তো এখন আমরা একটু দেখি যে আমরা পুরোটাই কিন্তু এখন আমরা এসে নিলাম, কিন্তু এখন সামারিটা এখন দিয়ে দিব আর কি। ওকে, এটা আলাদা ট্রান্সফর্ম কেন লাগে তার অনেক কথা এখানে বলা আছে আর কি। এই যে এইখান থেকে মেন তোমার এটা শুরু, যে বাইলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্মে অ্যাকচুয়ালি ওই মাল্টিপ্লাই, ঠিক আছে, এক্স টি বাই ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি, এবং তারপরে এটা ল্যাপ্লাস নেই। তো সোজা কথা হলো যে এখানে মানে এক্স এক্স ওমেগা না লিখে ওমেগা জায়গায় আমি সিগমা প্লাস জি ওমেগা বসিয়ে তারপরে এটা মনে করো যে ভ্যালু ক্যালকুলেট করার চেষ্টা করি। তো এটা হচ্ছে অ্যাবসলিউট মানে ইন্টিগ্রেটিভ কন্ডিশন, মানে ইন্টিগ্রেট করা যাবে, রেজাল্টটা ইনফিনিটি আসবে না, এমন একটা কন্ডিশন আমরা এটা তৈরি করলাম। এবং এই তৈরি করার কাজটা কিন্তু আসলে ল্যাপ্লাসের অবদান। ওকে, তো সেটা এখানে বলা হবে ডিটেল, বলছিও আমি। এবং এটা ইনফ্যাক্ট টোটাল জিনিসটা আমি মানে বোর্ডে বিস্তারিত বলে আসছি, সো উই ক্যান স্কিপ। এই যে লাস্ট হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ওয়ার্কিং ফর্মুলাটা। ওকে, তো সরাসরি এক্স এস ইকুয়াল টু, এটা বাইলেটারাল এটা ইজ টু সাইডেড, তো এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স টি টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তো শুধু স্লাইড রিডিং করে কিছু বোঝা যেত না, আমি এটা পুরো জিনিসটা বুঝাই দিয়েছি, এখন তুমি এটা পড়লে বুঝতে পারবে আর কি। ওকে, তো লেট আস প্রসিড। আচ্ছা, এটা হলো ডেফিনেশন যে ওয়ান সাইডেড বলে লোয়ার লিমিটটা শুধু 0 হবে, আর তো কোনো পার্থক্য নাই। ঠিক আছে, অনেক সময় 0 মাইনাসও লেখো, ওটা জাস্ট ইগনোর, ওটা সমস্যা না, তুমি 0ই লেখো, বা জাস্ট 0 আর কি। তাহলে 0 থেকে ইনফিনিটি একটা এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। আচ্ছা, ইনভার্স যদি বলা হয় তাহলে ইনভার্সে একটা ফর্মুলা আছে, এটা লাইক ফোরিয়ার মতো, এটা ডেরাইভ করা যায়, পার্থক্যটা শুধু বলে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে যে
এইবার এক্সেস দেওয়া আছে, এই যে এক্সেস দেওয়া আছে, উই হ্যাভ টু ফাইন্ড xt। তাহলে আগে ছিল 1/2 পাই ফোরিয়ারে, এখন হয়ে যাবে 1/2 পাই জে। আর আগে ছিল -∞ থেকে ইনফিনিটি, এখন ওইটার সাথে একটা কনস্ট্যান্ট যোগ করতে হয়। ওয়েল, আই উইল এক্সপ্লেন দিস সেপারেটলি। এই জন্য আমি এখানে শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি, আমি এটা বিস্তারিত আলোচনা, ইনভার্স করার আলোচনাটা ওইটা সেপারেটলি বলবো আমি। কিন্তু এখানে দেখো যে e টু দি পাওয়ার প্লাস যে ওমেগা ছিল, উই হ্যাভ রিটেন e টু দি পাওয়ার st। আর ওখানে ডি ওমেগা ছিল, এখানে ds, এই পার্থক্য। ওকে, তো লিমিটের ব্যাপারটা বা এটার ইনভার্সের ব্যাপারটা আমরা আলাদা আলোচনা করবো আর কি। অ্যান্ড দ্য notation is like Fourier, that is xt has a Fourier transform xs. Okay, so S-plane and region of convergence already we have discussed. ঠিক আছে, অর্থাৎ যে প্লেনে অর্থাৎ যে রিজিয়নে মানে ফোরিয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে ই করে কি, হ্যাঁ, মানে কন্ডিশন, যে কন্ডিশনে আমরা জাস্ট ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করি, ওইটা হলো মানে রিজিয়ন অফ কনভার্জেন্স, আর ও সি। এটা কিন্তু মজারই হলো যে মানে ম্যাথে কিন্তু পিওর ম্যাথে আর ও সির কথা কোথাও বলাই নাই। তো এইটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের তো আর ও সি খুব লাগে, হ্যাঁ, ইলেকট্রিক্যালে লাগে আর কি। তো ম্যাথের বই খুলবা, দেখবা যে আর ও সির কথা কোথাও ওরকম ভাবে বলা নাই। কিন্তু যখন সিগন্যাল করতে যাবো তখন তো তোমার করতেই হবে, কোনো উপায় তো নাই। হ্যাঁ, এই জন্য এটা মানে জাস্ট উই আর টিচিং ইট। হ্যাঁ, আমি কিন্তু এটা মনে করো যে পিওর ম্যাথের বইতে বা তোমাদের যে ম্যাথের যে টেক্সট দেওয়া হয়েছে ওটাতে কিন্তু নাই। কিন্তু আরও ইজ ইম্পর্টেন্ট, কারণ সিগন্যাল যখনই করতে যাবা তখন তো টিচার পড়াবেন, তখন তো তোর বুঝতে হবে জিনিসটা। এই জন্য যে কোনো ল্যাপ্লাস করলে পাশে কমা দিয়ে আরও সির মান কত ওইটা লিখে দেবা, মাঝে মাঝে ওইটা প্লটও করতে বলবে। ঠিক আছে, এটা তো মানে খুব ইম্পর্টেন্ট আর কি। তো লেট আস সি সাম এক্সাম্পলস। তো ফার্স্ট এক্সাম্পল, তো এখানে ছোট মনে হচ্ছে, যাই হোক আমি ঠিক করে দেবো। এই যে xt ইজ ইকুয়াল টু ডেল্টা ওমেগা, ডেল্টা টি। তো বলছে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো, দ্য ফার্স্ট এক্সাম্পল। তাহলে এক্সেস, এই উইনো, এই বলেছিলাম না যে দুইটা ওয়ার্ড দিয়ে যাবতীয় কাজ সারা যায়। ঠিক আছে, সে দুইটা ওয়ার্ড হলে উইনো। ঠিক আছে, এবং উইনো দিয়ে বহু কিছু শেষ করে ফেলে দেয়, পিছনে কিছু জানো বা না জানো। তাহলে এক্সেস ইজ ইকুয়াল টু, আচ্ছা কিছু বলা নাই, ইউনিলেটার না বাইলেটার, যে কোনোটা, কোনো সমস্যা নেই। তো ধরো বাইলেটারালি নেই, যে -∞ to ∞ xt e to the power -st dt। সো বসাও ডেল্টা টি, তাহলে -∞ to ∞ xt হচ্ছে ডেল্টা টি, হচ্ছে e to the power -st dt। সো হোয়াট ইজ দ্য ভ্যালু? তো ডেল্টা এখানে টি এর মান 0, সো e to the power 0। এটা শিফটিং থিওরেম, বারবার আমরা শিখেছি যেটা শিফটিং থিওরেম। তাহলে e to the power 0, দ্যাট ইজ 1। এখানে লিখে দিই ভ্যালু 1। মানে ভ্যালু রেজাল্টের মধ্যে এস আসে নাই, অন্যগুলোতে যেমন 1/s+2, 1/s-3 এসেট্রা এসেট্রা আসলে, এখানে 1। তবে এটার মধ্যে এস নাই, তার মানে এটা একটা পিওরলি একটা রিয়েল টার্ম। তো হোয়াট ইজ দ্য আরওসি? আরওসি কি তাহলে? এটা আরওসি হলো, যেহেতু এটা রেজাল্টের মধ্যে এস নাই, তাহলে এস এর রিয়েল পার্টের উপরে কন্ডিশন তো আরোপ করার কিছু নাই। সো আরওসি হচ্ছে অল এস প্লেন, অল এস প্লেন। সো ইফ উই ওয়ান্ট টু প্লট দ্য আরওসি, তাহলে এটা হলো সিগমা, এটা যে ওমেগা, এটা 0। সো জাস্ট উই ক্যান শেড অল দ্য রিজনস, সরি শেড অল দ্য রিজনস। এবার এই যে এটা আসবে, এই পুরোটা কিন্তু আমাদের আরওসি, এই পুরোটা আরওসি। ওকে, এইবার আর কোনো বিধিনিষেধ নাই, অল এস প্লেন। তেমন সোজা কথা হলো এস এর যে কোনো মানের জন্যই এটা কাজ করবে। আরওসি কিন্তু লিখে দিতে হবে প্রশ্ন যখন আসে আর কি। তাহলে এটা হলো একটা সিম্পলেস্ট একটা এক্সাম্পল। লেট আস সি দ্য নেক্সট এক্সাম্পল। আচ্ছা আচ্ছা, এটা আমরা অলরেডি করেছি, ডাবল চলে আসে। ইউটিটা করি, এক্সাম্পল 2। তাহলে ইউটিটা যখন করব তখন দেখি যে এটা কেমন আসে। তাহলে এখন হলো xt is equal to ut। তো লেট আস পুট ইটস এক্সেস। ওকে, তাহলে এটা বাইলেটারালি নেই, বাট ইউটির কারণে এটা ইউনিলেটারাল আসলে হয়ে যাবে। তাহলে হচ্ছে xt e to the power -st dt। So put the values -∞ to ∞ ut, okay, e to the power -st dt is equal to, এখানে ut এর কারণে লোয়ার লিমিট 0 হবে,
ঠিক আছে, তাহলে এখানে 0 to infinity e to the power minus st dt, তাহলে এটা হবে e to the power minus st divided by minus s, এটা 0 to infinity, so what will happen, e to the power minus infinity minus e to the power 0 divided by minus s, কিন্তু আরো c কত বলো? খুব মজার একটা টেকনিক বলে দিই আরো c বের করার। সেটা হচ্ছে তুমি যদি দেখো যে আগে থেকে মাইনাস সাইন রয়েছে, তাই তো আর নতুন করে মাইনাস বানানোর দরকার নাই, তাই না? এই এর পাওয়ারে, তাহলে এস এর জায়গায় সিগমা বসে গ্রেটার দেন 0 বসাই দিবা, ঠিক আছে না? অর্থাৎ আবার বলি এর পাওয়ার দেখবা ভালো করে, এখানে এর পাওয়ার কত, e টু দি পাওয়ার মাইনাস এস টি, হ্যাঁ, তাহলে এখানে তো মাইনাস আগে থেকেই রয়েছে, তাহলে এস কে বা সিগমাকে মানে নতুন করে নেগেটিভ বানানোর কিছু নাই, অর্থাৎ সিগমা অবশ্যই পজিটিভ, তার মানে এটা সিগমা গ্রেটার দেন 0, এটাই আরো সি। তাহলে এটা যদি হিসাব করো, এই যে তাহলে এটা রেজাল্ট হবে যে এখান থেকে হিসাবে আসে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, 0 মাইনাস 1 বাই মাইনাস s, দ্যাট ইজ 1 upon s, এবং অবশ্যই এটা আরসিটা লিখে দেবো কত, সেটা সিগমা গ্রেটার দেন 0। আরওসির কনসেপ্টটা বিভিন্ন জায়গায় কাজে লাগে, লাইক ডিএসপি তে আরওসি খুব কাজে লাগবে, ল্যাপ্লাসে তো লাগছেই। ডিএসপি তে আরওসির কনসেপ্ট হয়তো জি ট্রান্সফর্ম বা এই জাতীয় কোনো মানে বের করতে গেলে খুব কাজে লাগবে। এটা বি কেয়ারফুল, এই জিনিসগুলো খুব মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন যেটা হয় যে আমি সরাসরি মানে ফর্মুলা জানি, উইনো লিখে দিয়ে তারপরে এর মান ইউটি বসাই দিয়ে রেজাল্টটা পেয়ে যাব কোনো ব্যাখ্যা না জানলেও। মানে বারবার বলছি ওইটা আমাদের উদ্দেশ্য না, ঠিক আছে? ওইটাতে তুমি এটা মানে কোনোদিন এটা জানতেই পারবে না যে আসলে ল্যাপ্লাস জিনিসটা কি, কেন আসছে, একটা অতিরিক্ত ট্রান্সফর্ম কেন দরকার হলো, ফোরিয়ার কেন একা ফোরিয়ার যথেষ্ট না। এই প্রশ্নগুলোর উত্তর যারা জানতে চাও তারা কিন্তু এগুলো জানতে হবে। তো এখানে যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা পাইছি আর কি, ইউ আর লাকি এনাফ যে এই জিনিসগুলো শুনতে পাচ্ছ আর কি। তা আমি গত 1 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে যা বলছি এগুলো কিছুই না বলে এগুলো 2-3 লাইনে বলে দেওয়া যায়, ঠিক আছে? এবং তোমার কিন্তু মানে মানে উইদাউট এনি ডিসকন্টিনিউটি অফ, ঠিক আছে, জাস্ট গেটিং এনি মার্ক, তোমার মার্ক পেতে কোনো সমস্যা হবে না, তুমি পরীক্ষা দিয়ে দেবে এবং এগুলো এই ধরনের কোশ্চেন আনসার করলে কোনো সমস্যাই নাই। কিন্তু জিনিসটা বুঝতে হলে বা কোথাও কাজে লাগাতে গেলে বা তুমি একটা রিসার্চ রিলেটেড কোনো কাজ করতে গেলে পারবে না আসলে। কন্ট্রোল সিস্টেম পড়ানোর সময় তোমাকে যদি জিজ্ঞেস করে এসি রিয়েল পার্ট কি কাজ করে বলো, বা এস এর মধ্যে যে সিগমা প্লাস জি ওমেগা আছে এটা সিগনিফিকেন্স কি বলো, তো ইফ ইউ নো ইউ ক্যান জাস্ট এক্সপ্লেইন, আর যদি না জানো এক্সপ্লেন করতে পারবে না। ওকে, আচ্ছা, আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, হোয়াট ওয়াজ দ্য ফোরিয়ার ট্রান্সফর্ম অফ ইউটি? 1/j ওমেগা প্লাস পাই ডেল্টা ওমেগা এই জাতীয় একটা বীজঘটে মান ছিল না, খেয়াল করছো? আর এখানে কি 1/s, তার মানে একটা খুব সিম্পলেস্ট একটা মান। এবং মজার কথা হলো যে ল্যাপ্লাস অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যাভয়েডেড ডেল্টা, অর্থাৎ রেজাল্ট হিসাবে তুমি কিন্তু ল্যাপ্লাস কোনো ল্যাপ্লাসের রেজাল্ট হিসাবে ডেল্টা পাবে না, অর্থাৎ ডেল্টা মানটা কিন্তু আসলে রিয়েল না, কারণ তার ভ্যালু তো ইনফিনিটি, রিয়েল কেমন করে হবে? মানে রিয়েল হতে গেলে তো ইনফিনিটির চেয়ে কম হইতে হবে, ফাইনাইট কোনো নাম্বার হইতে হবে। হ্যাঁ, তো এই জন্য মানে ল্যাপ্লাস কোনো ল্যাপ্লাস ট্রান্সফর্মের রেজাল্টে তুমি ডেল্টা পাবো না, ডেল্টার ল্যাপ্লাস হয় যদি ওয়ান, এই যে আগের পেজে দেখছি, কিন্তু কোনো ল্যাপ্লাস ট্রান্সফর্মের রেজাল্টে তুমি ডেল্টা পাবো না। উনি করছেন কি যে আরওসির মধ্যে যে কারণে ডেল্টা আসতো ওটাকে আরওসির ভিতরে আরওসি মানে ঠিকমতো ব্যবহার করে ওটাকে অ্যাভয়েড করে দিয়েছেন। মানে এগুলো চিন্তা করলে বোঝা যায় যে কি বুদ্ধি আর কি নেন তাহলে এই জিনিস, এই মেধাগুলো আসলে ইনস্ট্যান্ট তোমার এখানে মানে খুঁজে বের করছে বলেই কিন্তু আমরা আজকে এত বড় বড় জিনিস কমিউনিকেশনের বা কন্ট্রোল সিস্টেম এগুলো এত সহজে হিসাব করতে পারছি। ম্যাথমেটিক্যাল কম্পিটিশন দরকার বলেই ইঞ্জিনিয়ারিং এ ম্যাথ পড়ানো হয়। অনেকেই দেখবা যে মানে বলে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে আসি ম্যাথ পড়বো কেন, এটা একটা কোশ্চেন। হ্যাঁ, তো এটা একটু পরে মানে 2-1 সেমিস্টার পরে গেলে এমনি বুঝতে পারবা কেন ম্যাথ পড়বা।
আর সেকেন্ড আরেকটা হলো যে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, ম্যাথ পড়ছি ঠিক আছে, কিন্তু এত কেন পড়বো? পরীক্ষায় 10টা আসে, আমি বড় জোর 12টা বা 15টা পড়ি। ঠিক আছে, এখানে 60 70 100টা অঙ্ক করার কি দরকার? তোমার তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলা হয় এগুলো করা আর কি। হ্যাঁ, তো তুমি যদি এটা না করো তাহলে অসুবিধা নাই, মানে তোমার পরীক্ষা বা নাম্বার পাইতে কোনো সমস্যা নাই, কিন্তু খুব মানে খুব কখনো যদি রিসার্চ ওয়ার্ক করতে যাও বা কখনো তুমি ভাইভাতে ফেস করতে যাও তাহলে প্রবলেম পড়ে যাবা। ওকে, তো এই জন্য এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে কেন করি আর কি। আচ্ছা, এটা আরো সে আঁকবো। আচ্ছা, প্রথম কথা হলো এটা সিগমা গ্রেটার দ্যান 0, তা সিগমা ইজ ইকুয়াল টু 0 হচ্ছে তোমার ওই জি ওমেগা অ্যাক্সিস, কিন্তু ইকুয়াল তো না, সাথে নাই, শুধু গ্রেটার দ্যান 0। তাহলে এটা কি হবে? মানে ওই অ্যাক্সিসকে এক্সক্লুড করে ডানের এই যে এইটা, এটা কিন্তু টাচ করবে না, ওই যে মানে ভার্টিক্যাল অ্যাক্সিসকে কিন্তু টাচ করবে না, ভার্টিক্যাল অ্যাক্সিস সাথে সমান নাই কিন্তু। ঠিক আছে, এইটা হলো আরো সি। ইজ ইট ক্লিয়ার? তাহলে যদি কখনো সিগমা গ্রেটার দ্যান 0 এইটা আরো সি হয়, তাহলে কিন্তু এটার ফোরিয়ার ট্রান্সফর্ম হয় কিন্তু ডেল্টা আসে, এটা মাথায় রাখবে আর কি। Let us see the second example, third example actually. আচ্ছা, এটা মানে মানে করেছি অলরেডি, মানে যে 2 দিয়ে। হ্যাঁ, তার মানে খুব দ্রুত যদি করি তাহলে এটা করে ফেলতে পারবো এখন। অর্থাৎ xt is equal to e to the power minus at ut। তো এটা একদম মানে চোখের পলকে হয়ে যাবে। x is equal to minus infinity to infinity e to the power minus at ut, তারপর e to the power minus st dt। তাহলে এই যে ইউ এর কারণে লোয়ার লিমিট 0, এই 2 দিয়ে যেটা করছিলাম ওইটাই লিখছি আবার। ঠিক আছে, সো এটা মানে সহজ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস অফ এস প্লাস এ, ঠিক আছে, এখানে টি টি অ্যান্ড এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস অফ এস প্লাস এ ডিভাইডেড বাই মাইনাস অফ, এর সাথে টি আছে, মাইনাস অফ এস প্লাস এ অ্যান্ড দ্য লিমিট ইজ 0 টু ইনফিনিটি। আচ্ছা, তো এখানে প্রথমত আমি ফাইনাইট মানটাই বসাবো, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই মাইনাস অফ এস প্লাস এ, কিন্তু অবশ্যই আরওসি বসাইতে হবে। হোয়াট ইজ আরওসি? এই আমি কিন্তু একটা শর্টকাট বলছিলাম। স্যার এর মান মাইনাসের থেকে বড় হতে হবে স্যার। ভেরি গুড, এই তো মানে শর্ট করে ধরতে পারছো। হ্যাঁ হ্যাঁ, দেখো আবার মনে করাই দিই যারা এখনো পিছিয়ে আছো আর কি। ঠিক আছে, সেটা হলো যে যদি দেখো আগে থেকেই মাইনাস আছে, হ্যাঁ, তাহলে এস এর জায়গায় সিগমা বসায় টি এর কোএফিসিয়েন্টকে গ্রেটার দেন মাইনাস এটাকে গ্রেটার দেন 0 বসাই দিবা। তার মানে এটা সিগমা প্লাস এ গ্রেটার দেন 0, অথবা মাঝে এক লাইন স্কিপ করে এবার এটাও লিখতে পারো যে সিগমা গ্রেটার দেন মাইনাস এ। তাহলে এখন যদি বলা হয় যে ওকে তাহলে এটার তুমি এটা আঁকো, ঠিক আছে, এটা মনে করো যে তোমার আর সিটা আঁকো, তাহলে মাইনাস এ, তাহলে মাইনাস এ একটা ধরতে হবে কোথাও আগে, এই যে এটা মাইনাস এর সাথে সমান নাই বলে ডটেড লাইন। মাইনাস যে বড়, মানে বড় হলে কিন্তু রাইট সাইড, তার মানে এটা তোমার এখন আনসার হবে যে এই সাইডটা, এই পুরাটা। তো ডাজ ইট হ্যাজ মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাজ ফোরিয়ার ট্রান্সফর্ম? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ইয়েস, কেন আছে? স্যার জিরোর থেকে মানে জিরো ইনক্লুড স্যার এটার ভিতরে স্যার। হ্যাঁ, জিরো ইনক্লুড, ভেরি গুড, এটা ধরতে পারছো। দেখো এই কোটিনাটি কোশ্চেন গুলা তুমি যদি মনে করো যে ঠিক আমি যেভাবে ক্লাসটা মানে বোঝাই বলছি, এইগুলো তো তোমাকে মানে টু দা পয়েন্টে এগুলো বলা না হয় তাহলে আনসার করতে পারবে না, কিছু অঙ্ক করতে পারবা, এবং পরীক্ষায় যেটা আসবে ওইটা দিয়ে টিচার আগে থেকে হিন্ট দিয়ে দেন তাহলে পরীক্ষায় আনসার করতে পারবা। কিন্তু এইগুলা তুমি যদি ক্লাস না করো, ঠিক আছে, তাহলে হয়তো এগুলো আনসার করা খুব কঠিন হয়ে যাবে। আর আরেকটা হলো যে আমরা যেমন একটু আমাদের ভাগ্যটা খারাপ ছিল হয়তো, যে পিওর ম্যাথের টিচার যখন পড়াবেন তখন হয়তো হইতে পারে যেহেতু ইনস অ্যান্ড আউটস নাও বলতে পারে। ঠিক আছে, কারণ ওনাদের তো অ্যাপ্লিকেশন নিয়ে অত মাথা ব্যথা নাই। হ্যাঁ, কিন্তু আমাদের আছে, কারণ আমরা তো এটা পরে সিগন্যাল পড়বো যখন তখন তো আবার করতে হবে, অথবা এটা যখন কন্ট্রোল সিস্টেমে পড়া লাগবে তখন তো তোমার এস এর রিয়েল পার্টটার একদম পুরো সিগনিফিকেন্স মাথার মধ্যে থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, নাহলে তো আমি বুঝবো না।
যেটা কি করে, কিভাবে কন্ট্রোল করে, বাড়ালে কি হয়, কমালে কি হয়, এগুলোও আছে সামনে।